বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Herzlich willkommen in unserem Deutschkurs। স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আমরা ইতিপূর্বে হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো গ্রামার টপিক শেষ করেছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম আকুজাটিভ প্রেপোজিশন বা আকুজাটিভ প্রিপোজিশন, অর্থাৎ জার্মান ভাষায় যেই অবজেক্টিভ কেস রয়েছে সেখানে দুটি কেস সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। একটি হচ্ছে ডাটিভ কেস, অন্যটি আকুজাটিভ কেস। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডাটিভ কেস। যেহেতু অবজেক্টিভ কেস হিসাবে ডাটিভ এবং আকুজাটিভ দুটি ব্যবহৃত হয়ে থাকে, আর ইতিপূর্বে আমরা আকুজাটিভ কেস এবং আকুজাটিভ প্রিপোজিশন শিখে নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে শিখব আমরা ডাটিভ কেস এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব ডাটিভ প্রিপোজিশন। তাহলে যদি ডাটিভ কেস কি সেই সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে আমার মনে হয় শুরু থেকে যদি আমরা জার্মান ভাষার কেস থেকে শুরু করি, অর্থাৎ অবজেক্টিভ কেস থেকে শুরু করি, তাহলে সবচেয়ে ভালো হয়। ইতিপূর্বে আমরা কেস এবং আর্টিকেলের যে ক্লাসটি করেছি সেখানে দেখেছিলাম জার্মান ভাষায় মূলত চারটি বা চার ধরনের কেস থাকে। এই চার ধরনের কেসের ভিতরে নমিনেটিভ কেস যেটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্টিভ কেস বা সেন্টেন্সের শুধুমাত্র সাবজেক্ট হিসেবে এই নমিনেটিভ বসে থাকে। তারপরে আমরা দেখেছিলাম আকুজাটিভ কেস এবং ডাটিভ কেস। এই আকুজাটিভ আর ডাটিভ যেই দুটি কেস রয়েছে, এই দুটি কেস সম্পর্কিত আলোচনা আমরা বলেছিলাম পরবর্তী ক্লাসে করব বা কয়েকটি ক্লাসের পরে করব। তারই ধারাবাহিকতায় আমরা এখন শিখতেছি ডাটিভ কেস। আসলে যদি অবজেক্টিভ কেস সম্পর্কে বলি, তাহলে জার্মান ভাষায় অবজেক্টিভ কেস বলতে মূলত আকুজাটিভ এবং ডাটিভ কেস বোঝায়, কারণ এ দুটি কেস বাক্যের অবজেক্ট নির্দেশ করে, অর্থাৎ বাক্যের অবজেক্ট হিসেবে ডাটিভ এবং আকুজাটিভ এই দুটি কেসই শুধুমাত্র অবস্থান করতে পারে। আকুজাটিভ অবজেক্ট সম্পর্কে যদি আমি বলি, যদিও আমরা গত ক্লাসে পড়েছি, গত ক্লাসে আমরা আকুজাটিভ কেসের সংজ্ঞা কি পড়েছিলাম? ভার্বের যে অবজেক্ট বা সেন্টেন্সের যেই অবজেক্ট ভার্ব দ্বারা ডিরেক্ট প্রভাবিত হয় তাকে আকুজাটিভ কেস বলে, বা ভার্বের ডিরেক্ট অবজেক্টকে আকুজাটিভ কেস বলে। এবং আমরা চেনার উপায়ে দেখেছিলাম যে আকুজাটিভ অবজেক্ট সাধারণত ভার্বকে বেন অর্থাৎ কাকে অথবা বাস অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। তার মানে কি, আকুজাটিভ অবজেক্ট সাধারণত ভার্বকে বেন অর্থাৎ কাকে বা বাস অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ দেখেছিলাম ইস জে হে দেন মান, আমি লোকটিকে দেখছি। তাহলে বেন জে হে ইস কাকে দেখি আমি, দেন মান লোকটিকে। ঠিক আছে। তারপরে আরো একটি উদাহরণ দেখলে Er kauft einen Apfel, সে একটি আপেল কিনেছে বা কিনছে। Was kauft er, কি কিনেছে সে বা কি কিনছে সে? einen Apfel, একটি আপেল। দেখেন এই einen Apfel অথবা den Mann এটা হচ্ছে ভার্বের ডিরেক্ট অবজেক্ট। বেন জে হে ইস, কাকে দেখি আমি, তাহলে যাকে দেখি সেই তো ডিরেক্ট, তাই না? বা বাস জি ভাইয়া। কাউফট er, কি কিনে সে, যেটা কিনে সেটাই তো ডিরেক্ট ভার্বের ডিরেক্ট অবজেক্ট, তাই না? আইনেন আপেল। তার মানে এটা কি হয়েছিল? আকুজাটিভ হয়েছিল। আমরা এই পড়াশোনাগুলো গত ক্লাসে করেছি এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেছি যাতে কোনো ঘাটতি না থাকে। এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাটিভ কেস বা ডাটিভ অবজেক্ট। ডাটিভ অবজেক্ট সাধারণত ভার্বকে বেম অর্থাৎ কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। দেখেন আকুজাটিভে আমরা শিখেছিলাম যে বেন
অর্থাৎ কাকে দ্বারা কোশ্চেন করে যেটা আমরা ব্যক্তিবাচক পাবো সেটি কি? সেটি হচ্ছে কি? অ্যাকুজাটিভ অবজেক্ট, ঠিক আছে? অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভে আমরা কি শিখেছিলাম? ভেন, যেটার বাংলা অর্থ কাকে। এই ভেন দ্বারা কোশ্চেন করে যেটি পাবো সেটি হচ্ছে কি? অ্যাকুজাটিভ অবজেক্ট। আর আমরা ডাটিভে দেখতেছি ব্যাম, ব্যাম এটার অর্থ কাকে। ব্যাম কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়? ডাটিভ অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ যাকে পাবো সে হচ্ছে ডাটিভ অবজেক্ট। তার মানে এইখানে ভ্যান এটাও কাকে, এখানে ব্যাম এটাও কাকে। চলেন পার্থক্যটা দেখি, ঠিক আছে? দেখেন, ইস গেবে দ্যাম মান আইন বুক, আমি লোকটিকে বই দিচ্ছি বা একটি বই দিচ্ছি। ইস গেবে দ্যাম মান আইন বুক, আমি কাকে দিচ্ছি? লোকটিকে। লোকটিকে দিচ্ছি। লোকটিকে। তার মানে ইস গেভে দ্যাম মান, আমি দিচ্ছি কাকে? লোকটিকে। আইন বুক, কি দিচ্ছি? বই দিচ্ছি, তাই একটি না? বই। যেহেতু হচ্ছে বই জি দিচ্ছি, ভাইয়া। কি দিচ্ছি? কি দ্বারা কোশ্চেন করে যেটি পাচ্ছি সেটি হচ্ছে কি আমার? অ্যাকুজাটিভ। সেটি হচ্ছে আমার অ্যাকুজাটিভ। আর হচ্ছে আমি কাকে দিচ্ছি? ব্যাম, ব্যাম গেবে ইস আইন বুক, লোকটিকে। কাকে দিচ্ছি? দ্যাম মান। দ্যাম মানটা কি? ডাটিভ। এটা কি কি ভার্বের ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট, কেউ বলতে পারবেন? এটা ভাইয়া ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট দ্যাম অবজেক্ট। মানটা কি? ইনডিরেক্ট অবজেক্ট, কারণ আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট, তাই না? ইস গেভে, আমি দিচ্ছি। আইন বুক, একটি বই, এটি হচ্ছে কি? ডিরেক্ট ডিরেক্ট। অবজেক্ট। আর ইস গেভে দ্যাম মান আইন বুক, তার মানে আমি দিচ্ছি যেটি সেটি হচ্ছে ডিরেক্ট, আর যাকে দিচ্ছি বা কাকে দিচ্ছি বা কার জন্য দিচ্ছি সেটি হচ্ছে কি? ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তার মানে অ্যাকুজাটিভ কি ডাটিভ কি দেখতে পাচ্ছি আমরা। দেখেন এইখানেও কিন্তু কাকে ছিল, যে বেন জে হে ইস, কাকে দেখি আমি? দেন মান। দেখেন আমি যাকে দেখি, ইস জে হে দেন মান, আমি মানুষটিকে দেখি বা লোকটিকে দেখি, এটা সরাসরি দেখতেছি না, আমি সরাসরি ভার্বটা কি লোকটির উপরে প্রভাব ফেলতেছে না? হ্যাঁ। ইস জে হে দেন মান, আমি লোকটিকে দেখি। আর এইখানে দেখেন ইস গেবে আইন বুক, আমি একটি বই দিচ্ছি, যদি দ্যাম মান উইথড্র রাখি, ঠিক আছে? তাহলে ইস গেভে দ্যাম মান আইন বুক, আমি লোকটিকে একটি বই দিচ্ছি। দেখেন আমি লোকটিকে একটি বই দিচ্ছি, ঠিক আছে? এখন আমি দিচ্ছি যেটি সেটি তো ডিরেক্ট, গেভেন এর সাথে যেটি দিচ্ছি, ইস গেবে, তার মানে আমি দিচ্ছি, ঠিক আছে? এখন এই দেওয়ার সাথে সরাসরি জড়িত কি? যেটি দিচ্ছি সেটি না? হ্যাঁ। আইন বুক যেটি দিচ্ছি সেটি হচ্ছে কি? দেওয়ার সাথে সরাসরি জড়িত। এখন আমি কাকে দিচ্ছি? যখন আমার কোশ্চেনটা আসছে যে ব্যাম গেভে ইস আইন বুক, আমি কাকে দিচ্ছি বইটি? তখন হচ্ছে কি? দ্যাম মান, ডাটিভ অবজেক্ট, ঠিক আছে? এইটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। দেখেন জি ভাইয়া। তাহলে, জি শ্যাঙ্কট দেয়ার ফ্রাউ আইন ব্লুমে, সে মহিলাটিকে একটি ফুল দিচ্ছে। জি শ্যাঙ্কট দেয়ার ফ্রাউ আইন ব্লুমে, সরি আইনে ব্লুমে। এখন আইনে ব্লুমে সে দিচ্ছে, যেটি দিচ্ছে সেটি কি? আইনে, অ্যাকুজাটিভ। সেটি হচ্ছে ফুল। আইনে ব্লুমে, অর্থাৎ অ্যাকুজাটিভ, ঠিক আছে? আর যাকে দিচ্ছে, কাকে দিচ্ছে? ব্যাম শ্যাঙ্ক জি আইনে ব্লুমে, কাকে দিচ্ছে? সে একটি বই, একটি ফুল। মহিলাটিকে। তাহলে মহিলাটিকে দেয়াফা। দিচ্ছে যে ব্যাম শ্যাঙ্ক জি আইনে ব্লুমে, কাকে দিচ্ছে? সে একটি ফুল, মহিলাটিকে দিচ্ছে। তার মানে দেয়া ফ্রাউ, দেয়া ফ্রাউটা হচ্ছে কি আমার? ডাটিভ। ডাটিভ, ঠিক আছে? ডাটিভ। দেয়া ফ্রাউটা হচ্ছে ডিফ্রাও কি? ডেফ্রা হয়ে গেছে। আচ্ছা, দি ফ্রাউ কিভাবে দেয়া ফ্রাউ হইল, তারপরে দেয়া মান কিভাবে দেম মান হইল, এটি আমরা এখনই শিখবো কাইন প্রবলেম। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার না, যে একটি সেন্টেন্সের ভাইয়া। ভিতরে দুটি অবজেক্ট রয়েছে। এখন যেই অবজেক্টটিকে ভার্ব সরাসরি প্রভাবিত করেছে বা যেই অবজেক্টটি ভার্ব দ্বারা সরাসরি প্রভাবিত হয়েছে সেটি হচ্ছে কি? অ্যাকুজাটিভ, ঠিক আছে? আর যেই অবজেক্টটি ভার্ব দ্বারা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছে, যে কার জন্য দিয়েছে বা কাকে দিয়েছে, ঠিক আছে? যার দ্বারা হচ্ছে পরোক্ষভাবে প্রভাবিত হয়েছে সেটি কি? ডাটিভ। এইটুকু কি অবজেক্ট। ক্লিয়ার?
জি ভাইয়া। জি ওকে, ভাইয়া ক্লিয়ার। চলেন তাহলে ডাটিভের সংজ্ঞাটি দেখে নিই। আমরা তো পার্থক্য বুঝলাম আকুজাটিভ আর ডাটিভের। ডাটিভ সংজ্ঞায় কি বলে? ডাটিভ হলো জার্মান ভাষার একটি গ্রামাটিক্যাল কেস। এটি আমরা সবাই জানি যে একটা গ্রামার টপিক এটি, যা সাধারণত ইনডিরেক্ট অবজেক্টকে বোঝাতে ব্যবহৃত হয়। এটি কি সাধারণত ইনডিরেক্ট অবজেক্টকে বোঝাতে ব্যবহার করা হয়। যে ব্যক্তি বা বস্তু কোনো ক্রিয়ার সুবিধাভোগী বা যার জন্য কিছু করা হয় সেটি ডাটিভ হয়। ঠিক আছে, এখন ভার্ব যার জন্য কিছু করে বা ভার্ব যে ভার্ব দ্বারা কিছু সুবিধা পায় সে হচ্ছে কি ডাটিভ হয়। এইটুকু মাথায় রাখিয়েন। উপরে শিখলাম কি ইনডিরেক্ট অবজেক্ট বোঝাতে ব্যবহৃত হয় এই ডাটিভ। ঠিক আছে, আর নিচে শিখতেছি কি যে বস্তু কোনো যে ব্যক্তি বা বস্তু কোনো ক্রিয়ার সুবিধাভোগী বা যার জন্য কিছু করা হয় সেটি ডাটিভ হয়। ঠিক আছে, এখন উদাহরণ দেখি। ইস গেবে দ্য মান আইন বুক, আমি লোকটিকে বই দিচ্ছি। ইস গেবে দ্য মান আইন বুক। এখন দেখেন তো, যেই লোকটিকে দিচ্ছি সে কি উপকৃত হচ্ছে না বা সুবিধাভোগী না? সে ভার্ব যাকে দিচ্ছে সে তো পাইতেছে। যখন সে পাইতেছে সে কি সুবিধাভোগী বা তার জন্য কি কিছু করা হইতেছে? দেখেন তো, যার জন্য কিছু করা হয় কিংবা ক্রিয়ার সুবিধাভোগী, ক্রিয়া থেকে কি সুবিধা পাচ্ছে কিনা? আপনারা কি আছেন? জি ভাইয়া, দেখেন, পাচ্ছে। ইস কারণ গেভ এ লোক দ্যাম মান, আমি দেই লোকটিকে, তার মানে আমি যদি লোকটিকে দেই আইন বুক, দিচ্ছি যেটি সেটি হচ্ছে একটি বই। তার মানে এই হুম আইন বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেহেতু বইটা দিচ্ছি। আর দ্যাম মান এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট এখন অবজেক্ট। এই ইনডিরেক্ট অবজেক্টে যে আছে ইস গেভে আমি দেই দ্যাম মান লোকটিকে, এখন লোকটি কি সুবিধাভোগী না? লোকটি পাচ্ছে না জিনিসটা যখন আমি জি দিচ্ছি। জি তার মানে ভাইয়া। কি যখন সে পাচ্ছে অবশ্যই তখন তো ভাইয়া। সে সুবিধা পাচ্ছে, তাই তো? জি জি অথবা যার জন্য কিছু করা হয় লোকটিকে দেওয়া হচ্ছে মানে লোকটির জন্যই তো করা হচ্ছে, ক্রিয়া তো লোকটির জন্যই কাজ করতেছে না? আর ক্রিয়া যেটি জি দিচ্ছে সরাসরি গেভেন থেকে যেটি দিচ্ছে সেটি হচ্ছে একটি বই। যেহেতু বইটি দিচ্ছে সেহেতু কি বইটি হচ্ছে সরাসরি বা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, জি এখানে দেখেন দ্যাম মান ডাটিভ পরোক্ষ অবজেক্ট লোকটিকে দিচ্ছে। দেখেন তো ক্লিয়ার কিনা যে লোকটিকে দিচ্ছে দ্যাম মান। ঠিক আছে, ডাটিভ ইস গেভ এ দ্যাম মান, আমি লোকটিকে দিচ্ছি, তার মানে লোকটিকে দিচ্ছে। লোকটিকে দিচ্ছে মানে কি সে হচ্ছে পরোক্ষ বা সুবিধাভোগী, সে সুবিধা পাইতেছে। আইন বুক আকুজাটিভ প্রত্যক্ষ অবজেক্ট, কি দিচ্ছি? হ্যাঁ, কি বই দিচ্ছি? দিচ্ছি। বাস গেভ এ ইস দ্যাম মান, কি দিচ্ছি আমি লোকটিকে? বই। আইন তাকে বুক একটি বই দিচ্ছি। তার মানে কি যেটি দিচ্ছি সেটি হচ্ছে কি ডিরেক্ট, আর যাকে দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে ব্যাম গেভে ইস আইন বুক, কাকে দিচ্ছি আমি একটি বই, সে হচ্ছে কি ডাটিভ, তাই না? সে হচ্ছে সুবিধাভোগী এখানে। ঠিক আছে, দেখেন জি ভাইয়া। এইখানে এই সংজ্ঞা থেকে বা এই যে তুলনামূলক যে উদাহরণ রয়েছে এইখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া না বুঝতে ভাই, পারছি। তুলনার এখানে নাই, বুঝতে আচ্ছা, পারছি। এইখানে বুঝতে সমস্যা না থাকলে মনে রাখবেন সব সময় যে হচ্ছে কি আকুজাটিভ এটা হচ্ছে ব্যক্তিবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে। ডাটিভ এটাও হচ্ছে ব্যক্তিবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে। দেখেন সংজ্ঞায় দেওয়া আছে যে ব্যক্তি বা বস্তু কোনো ক্রিয়ার সুবিধাভোগী যার জন্য কোনো কিছু করা হয় সেটি ডাটিভ হয়। ঠিক আছে, খেয়ালে রাখবেন এগুলা। তাহলে চলেন আমরা এই যে উপরে দেখেছিলাম যে দেয়া মান থেকে এখানে পড়তেছি দ্যাম মান। ঠিক আছে, দি ফ্রাউ সেটা আবার হচ্ছে দেয়া ফ্রাউ হইতেছে, কিন্তু আমরা শিখেছি দি ফ্রাউ, দেয়াটা হচ্ছে মাস্কুলিন। এখানে ফ্রাউটা কিভাবে দেয়া হইতেছে এই আর্টিকেলের পরিবর্তনগুলো দেখে নেই। ঠিক আছে, আর্টিকেলের পরিবর্তন জি ঠিক খুবই আছে ভাইয়া। গুরুত্বপূর্ণ। ওকে, ডাটিভে আর্টিকেলের পরিবর্তন শুরুতে আমরা দেখব বেস্টিমটা আর্টিকেল। কেস যেটি আছে এই কেস আমরা নমিনাটিভে ইতিপূর্বে শিখেছি দেয়া মান দি ফ্রাউ দাস কিন্ড দি কিন্ডা, প্লুরালে দি কিন্ডা। ঠিক আছে, প্লুরালে সর্বক্ষণ বা সব সময় দি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আকুজাটিভে শিখেছি গত ক্লাসে দেন মান দেয়াটা দেন হয়, বাকি সব সেম থাকে দি ফ্রাউ দাস কিন্ড দি কিন্ডা। ঠিক আছে, বাকি সব সেম থাকে না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তার মানে কি আকুজাটিভে পরিবর্তন হয়েছিল শুধু
দেন মান দেয়াটা দেন দেয়াটা হয়েছিল। পরিবর্তন হয়েছিল। ওকে, আজকে আমরা শিখতেছি ডাটিভ। ডাটিভের আর্টিকেল কিভাবে পরিবর্তন হয়। দেখেন, দেয়াটা আকুজাটিভে দেন হয়েছিল, ডাটিভে সে হয় দেম। দেম মান, ঠিক আছে। দেয়াটা কি হয়, দেম হয়। দেম এয়ার হয়। এয়ার হয়। পরিবর্তে কি হয়, এম হয়, ঠিক আছে। এয়ার পরিবর্তে এখানে কি হইতেছে, এম এম। হইতেছে, ঠিক আছে। এখন দি ফ্রাউ যেটি আছে সেটি হচ্ছে ডাটিভে দেয়া হয়, ঠিক আছে। দিটা কি হয়, দেয়া হয়, মানে দেয়া হবে। মাস্কুলিন যেইভাবে হয় ঠিক সেভাবেই হচ্ছে দিটা হয়ে কিন্তু থাকে, দিতে দেয়া হয়, দিয়া ঠিক আছে। তার মানে যখনই ডাটিভ কোনো মহিলা বাচক বা ফেমিনিন যখনই ডাটিভ হবে তখন তার আর্টিকেল কি হবে, দিয়া। দেয়া দেয়া হবে, হবে। ঠিক আছে। দেয়া। নয়েত্রার যেটি আছে সেটি হচ্ছে কি, নয়েত্রামটা হচ্ছে দাসটা দেম হয়, ঠিক আছে। দাসটা কি হয়, দেম দেম দাসটা হয়। হয়। বে- তাহলে আমরা খেয়াল রাখবো কি, যেটি মাস্কুলিন আছে সেটি হচ্ছে দেম হয়, যেটি নয়েত্রাম আছে সেটি হচ্ছে কি, দেম হয়। দুটি হচ্ছে দেম হয়, ঠিক আছে, ডাটিভের ক্ষেত্রে। আর ফেমিনিন যেটি আছে সেটি হচ্ছে কি, দেয়া হয়। এখন এগুলা কি নতুন করে মুখস্থ করতে ডিটা হবে? দেয়া হয়। দেখেন, দেয়াটা হচ্ছে অলরেডি আমরা জানি মাস্কুলিনে সবসময় দেয়া হয়। এখন এখানে আর মুখস্থ দেয়া করার হয়। কিছু নেই, এটা হচ্ছে জাস্ট মনে রাখার বিষয়। যখন আকুজাটিভ অবজেক্ট হবে তখন ফেমিনিনের যে দিটা আছে সেটা কি হয়, দেয়া দেয়া হয়। হয়ে যাবে। দেয়া ফ্রাউ, দি ফ্রাউ থেকে কি হবে, দেয়া ফ্রাউ, ঠিক আছে। তারপরে যেটি আছে সেটি তো আমরা অলরেডি দেখেছি যে নয়াত্রামেও হচ্ছে দ্যাম হয়। এখন প্লুরালের ক্ষেত্রে কি হয়, বেস্টিমটা আর্টিকেলে প্লুরালে দেখবেন যে কি হয়, দেন দিটা কি হয়, দেন দিটা হয় দেন, যেটি আমরা দেন। দেখেছিলাম কি, এটি আমরা দেখেছিলাম মাস্কুলিনে আকুজাটিভের ক্ষেত্রে মাস্কুলিনে কি হয়, দেয়াটা দেন হয়। এখন আমরা ডাটিভের ক্ষেত্রে আবার দেখতেছি প্লুরালে দেয়া দিটা দেন হয়, ডাটিভে প্লুরালে কি হয়, দিটা দেন হয়। এখন এই দেন হওয়ার পরে সে আবার কি করে, ওই যে নোমেনটা আছে না, যেমন হচ্ছে দি কিন্ডা ছিল, যখন আকুজাটিভে সে দেন কিন্ডার হবে, যখন দেন হবে তখন হচ্ছে সে নোমেনের শেষে একটা অতিরিক্ত এন নিয়ে থাকে, ঠিক আছে। নোমেনের শেষে একটা অতিরিক্ত এন নিয়ে থাকে, যার কারণে এটি কি হয়, এটি হয় দেন কিন্ডার্ন, দেন কিন্ডার্ন, আর ঠিক আছে। এই যে জি এন ভাইয়া। কই থেকে আসলো, এটা জি। হচ্ছে ডাটিভে যখন দিটা দেন হয়েছে তখন নোমেনের শেষে নতুন করে একটি এন নিয়েছে। এই যে এখানে হচ্ছে কি দেয়া আছে, প্লাস এন দেয়া আছে, ঠিক আছে। দেয়া আছে। এটা বুঝতে একটা পেরেছেন? স্ট্রাকচারের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন বলেন যে এইখানে হচ্ছে আর্টিকেলের বেস্টিমটা আর্টিকেলে যে পরিবর্তন হয়েছে সেখানে কি কোনো কিছু ঝামেলা আছে কিনা বা বুঝতে সমস্যা আছে কিনা, এটা জাস্ট মুখস্থ করার বিষয়। এখানে মুখস্থ বলতে কি, মনে রাখার বিষয়, যে মনে রাখতে হবে দ্যাম মান দেয়াটা দ্যাম হইতেছে, আর মনে রাখতে হবে যে দিটা দেয়া হয়ে যায়, ঠিক আছে। দি ফ্রাউ সেটা হয়ে যায় দেয়া ফ্রাউ, দাস কিন্ড দ্যাম কিন্ড, তার মানে যাহা মাস্কুলিন তাহাই হচ্ছে কি আর্টিকেলের ক্ষেত্রে নয়েত্রাল, ঠিক আছে। নট। হ্যাঁ, হ্যাঁ। জি এখন ভাইয়া। দেখেন তো যে মাস্কুলিনেও দ্যাম হয়, নয়েত্রামেও হচ্ছে কি হয়, দ্যাম হয়, তাই না। এই দুইটাই হচ্ছে কি জি। দ্যাম। আর ফেমিনিনের ক্ষেত্রে দিটা দেয়া হয়। প্লুরালে যেটি দেখছি আমরা, প্লুরালে হচ্ছে কি দিটা দেন হইতেছে, নোমেনের শেষে একটা এন যুক্ত হইতেছে, ঠিক আছে। প্লুরাল যখনই জি। আকুজাটিভ হবে তখন হচ্ছে আর্টিকেল বেস্টিমটা দেন হবে আর নোমেনের শেষে একটি এন যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন, ধরেন দিয়া মানটা যদি প্লোরাল হইতো তাহলে এটা কি হইতো? এমনিই তো দুইটা এন্ড যোগ আছে। যখন, আচ্ছা এটি হচ্ছে আমি আপনাদেরকে বলবো, যখন অলরেডি এন আছে, ঠিক আছে, যখন জি। অলরেডি এন আছে কোনো নোমেনের শেষে তখন আর নতুন করে কোনো এন যুক্ত করতে হয় না, এটাকে হচ্ছে শুধু দেন করে দিলেই হয়, ঠিক আছে। আবার আমরা জানি যে উনবেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে কোনো প্লুরাল হয় না, তাই তো জানি আমরা, তাই না। যেমন জি একটির ভাইয়া। কোনো প্লুরাল হয়, না। না। আমরা কখনই বলতে পারি না যে আইন হ্যান্ডে বা আইনে হ্যান্ডে একটি হাতগুলি, বলতে পারি,
না। না। বলতে পারি না, তার মানে কোনো প্লুরাল হয় না। তখন হচ্ছে কি উনবেস্টিমটারের ক্ষেত্রে কোনো আর্টিকেল নেই, কিন্তু নোমেনের শেষে একটি এন যুক্ত হয়। যদি না এন না থাকে, আর যদি অলরেডি এন থাকে তখন আর কোনো এন যুক্ত হয় না। ওকে। জি ভাই, যদি ওই যে ফ্রাউটা ডিয়া ফ্রাউটা যদি নোমেন প্লোরাল হতো তাহলে ডেন ফ্রাউয়েন হতো, তাই তো? ইয়া, দেন ফ্রাউয়েন হইতো। জি ভাই, এবার বুঝতে পারছি। তাহলে এইখানে দেখেন উদাহরণ আছে, ইস জেহে দেন মান, আমি লোকটিকে দেখছি, এটি কি আকুজাটিভ, ঠিক আছে। ইস গেবে দেম মান আইন ভোক, আমি লোকটিকে একটি বই দিচ্ছি, এটি কি ডাটিভ। দেখেন এটা হচ্ছে কি আকুজাটিভের ক্ষেত্রে দেন ছিল, তাই না। আমি লোকটিকে দেখছি, সরাসরি প্রভাবিত দেখছি। করতেছিল লোকটিকে, তাই না। আর এইখানে হচ্ছে জি ইস ভাই। গেবে আইন ভোক, আইন ভোকটা হচ্ছে কি সরাসরি। আর ইস গেবে দেম মান আইন ভোক, আমি কাকে দিচ্ছি, বেম গেবে ইস আইন ভোক, লোকটিকে। 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 দেম মান এটি ইনডিরেক্ট, যার কারণে এটি হচ্ছে কি হয়েছে ডাটিভ হইছে। আর ডাটিভ হওয়ার কারণে কি দেয়াটা দেম হইছে, আর উপরে আকুজাটিভ হওয়ার কারণে কি হইছে দেয়াটা দেন দেন হইছে। হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে চলেন উনভেস্টিমটা আর্টিকেলে কিভাবে হয়। উনভেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে নমিনাটিভে দেখেছিলাম আইন মান, আইনে ফ্রাউ, আইন কিন্ড, এভাবেই তো, তাই না। নয়াত্রামে হচ্ছে আইন কিন্ড, এটা জি। প্লুরাল হয় না আমরা জানি, তাই না। জি ভাইয়া। ওকে, চলেন। তাহলে আকুজাটিভের ক্ষেত্রে কি হয়েছিল, আকুজাটিভে দেখেছিলাম যে আইনেন মান, আইনে ফ্রাউ, আইন কিন্ড, অর্থাৎ শুধু দেয়াটা পরিবর্তন হয়েছিল, আইনটা আইনেন হয়েছিল, তাই তো। আর বাকি যে হ্যাঁ আইনে ফ্রাউ, আইন কিন্ড এগুলো সেম ছিল না, জি ভাইয়া। সেম হ্যাঁ হ্যাঁ ছিল। তাহলে ডাটিভের ক্ষেত্রে কি হইতেছে, ওই যে দেম হয়, দেয়াটা দেম হয়, যার কারণে এটা আইনটা আইনেম হয়। উপরেরটা দেন ছিল, আকুজাটিভের ক্ষেত্রে দেন ছিল, যার কারণে কি হয়েছিল আইনেন। আর নিচেরটা দেম, যার কারণে আইনেম, ঠিক আছে, নেম হয়। আইনেম মান। হ্যাঁ তাহলে ডাটিভের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম বেস্টিমটাতে দেয়া ফ্রাউ, তাই না। জি। যার হ্যাঁ। কারণে এইখানে হচ্ছে ডে আইনে থেকে থেকে ডেয়ার কি হয়ে গেছে। হইতেছে আইনার ফ্রাউ। আইনার ফ্রাউ, ঠিক আছে। আয়নার ফ্রাউ। তারপরে আমরা দেখেছিলাম কি দ্যাম জি ভাই। কিন্ড, ডাস কিন্ড, দ্যাম কিন্ড হয়েছিল, তাই তো। জি। আচ্ছা, হ্যাঁ এইখানে দেখতেছি কি আইনেম কিন্ড, কারণ দ্যাম কিন্ড ছিল, তাই না। এই যে দ্যাম কিন্ড, যার কারণে আইনেম হ্যাঁ কিন্ড, ঠিক আছে। এইটা হচ্ছে উনবেস্টিমটার পরিবর্তন। ইটস যে হ্যাঁ আইনের মান, আমি একজন লোককে দেখেছি বা দেখছি। দেখেন এইখানে হচ্ছে লোকটিকে দেখছি, বেস্টিমটা ছিল, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমি একজন লোককে দেখছি, ঠিক আছে। এইখানে লোক দিয়ে উদাহরণ রাখার কারণ হচ্ছে আকুজাটিভ যে ব্যক্তিবাচকও হয়ে থাকে সেটি প্রত্যক্ষ উদাহরণের জন্য, ঠিক আছে, সরাসরি। তাহলে দেখেন ইস গেভ আইনে মান আইন ভোক, আমি একজন লোককে একটি বই দিচ্ছি। উপরে ছিল কি লোকটিকে, ঠিক আছে, বেস্টিমটা ছিল, তাই না। আর এখানে হচ্ছে কি আইনেম মান, একজন লোককে, ঠিক আছে, আইনেম মান। এই আইনেম মান এটা কি বেস্টিমটা নাকি উনবেস্টিমটা বলেন তো। কোন বেস্টিমটা? কোন বেস্টিমটা? উনবেস্টিমটা, কারণ কি, কারণ এখানে একজন লোকের কথা বলা হচ্ছে, তাই তো। আর জি ভাইয়া। এটি যেহেতু আইনেম মান, এটি কি ইনডিরেক্ট না। দিচ্ছি ইস গেভে আইন বুক, আমি দিচ্ছি একটি বই। আর কাকে দিচ্ছি, ইস গেভে আইনে মান আইন বুক, আমি একটি লোককে একটি বই দিচ্ছি, ঠিক আছে। একটি লোককে বই দিচ্ছি যখন, তখন কি আইনে মানটা ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, ইনডিরেক্ট অবজেক্ট। ওকে। জি। ওকে, চলেন নেগেটিভে কিভাবে পরিবর্তন হয়। নেগেটিভও সেম, যেমন আমরা নমিনাটিভে দেখেছিলাম কাইন মান, কাইনে ফ্রাউ, কাইন কিন্ড, কাইনে কিন্ডা, ঠিক আছে। এখন আকুজাটিভে দেখতেছি কাইনেন মান, তাই না। দেয়াটা কাইনেন হয়েছিল না, কাইনটা, জি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সরি এখানে। আইনেন খাইনেন। ওকে, এটা কি হয়েছিল আকুজাটিভে কাইনেন মান হয়েছিল, ঠিক আছে। তারপরে যেগুলো ছিল সব সেম ছিল, কাইনে ফ্রাউ, কাইন কিন্ড, কাইনে কিন্ডা, ঠিক আছে। আমরা জানি কি নেগেটিভ যেটি আছে নাগাসিউন, সেটিতে আবার কি হয় প্লুরাল হয়, তাই না।
তাহলে এখানে ডাটিভে কি দেখতেছি, জি ভাই। ডাটিভে কি দেখতেছি সেটি হচ্ছে এইখানে পরিবর্তন হয়ে গেছে এগুলো। এইখানে হবে কাইন এম মান, ঠিক আছে? কাইনেম। হ্যাঁ, কাইন এম মান। হুম, ওকে, দেখেন তো, দেম মান থেকে কাইনেম মান, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে কি হবে, কাইনার ফ্রাউ, কি হবে, কাইনার ফ্রাউ। কাইনার ফ্রাউ, কাইনার কারণ ফ্রাউ। কি কাইনার দেয়া ফ্রাউ। ফ্রাউ, তাই না? দেয়া হয়েছিল না জি ভাইয়া। দিটা, হ্যাঁ, দি ফ্রাউ ইয়া। দেয়া হয়েছিল, জি। দেয়া মান দেম হয়েছিল, যার কারণে কাইনেম কাইনার। আবার দাস কিন্ড কি হয়েছিল, দেম কিন্ড হয়েছিল, যার দেম কারণে হচ্ছে কিন। হ্যাঁ, কাইনেম। ওই ফ্রাউটা মান লেখা হয়েছে। ওটা একটু মান ঠিক করে বলতে দাও। হচ্ছে এটা ফ্রাউ ওইখানেটা হবে। এখানে চইলা আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এখানে কি কাইনেম কিন্ড, কোনো বাচ্চা নেই, ঠিক আছে? কাইনেম কিন্ড, জি ভাইয়া। দ্যাম কিন্ড থেকে কাইনেম। তারপরে এইখানে দেখেন কাইনেন, এটা কি জানি আমরা, এটা হচ্ছে দিটা দেন ফ্লোর। হয়, তাই না? প্লুরালে দিটা দেন হয়, যার কারণে কাইন নে যে ছিল সেখান থেকে কাইনেন কাইনেন হইতেছে। আর কাইনেন কিন্ডার। কিন্ডার্ন, ঠিক আছে? ইন্ডার্ন। কিন্ডার থেকে হচ্ছে কি কিন্ডার্ন হইতেছে, নমিনের শেষে আরো একটি এন যুক্ত হইতেছে, ঠিক আছে? তারপরে জি উদাহরণ ভাইয়া। ওই যে ইস দে হে কাইনেন মান, আমি কোনো লোককে দেখছি না। ইস গেভে কাইনেম মান আইন বুক, আমি কোনো লোককে বই দিচ্ছি না। ইস গেভে কাইনেম মান আইন বুক, আমি কোনো লোককে বই দিচ্ছি না। দেখেন তো, দিচ্ছি না যেটি সেটি হচ্ছে ডিরেক্ট ইস গেভে, আমি দিচ্ছি। আর না, যেহেতু দিচ্ছি না সেটি হচ্ছে কি ডিরেক্ট, যেটি দিচ্ছি না, যে বস্তুটি দিচ্ছি না। বাস বাস গেভে ইস নেস্ট, কি দিচ্ছি না আমি, কি দিচ্ছি না বলেন তো? বই। আইনবুক। আইনভোগ, বই। এটি হচ্ছে কি, আইনবুক। এটি হচ্ছে কি দিচ্ছি না। ডিরেক্ট, আকুজাটিভ। এটি হচ্ছে ডিরেক্ট আকুজাটিভ। অবজেক্ট, হ্যাঁ, যার কারণে ডিরেক্ট। আকুজাটিভ। আর হচ্ছে কাকে দিচ্ছি না, হ্যাঁ, কাইনেম মান, কোনো পুরুষকে দিচ্ছি না বা লোকটিকে। কোনো কোনো লোককে লোককে। দিচ্ছি না, তার মানে এটি হচ্ছে কি, এটি দাটিভ। ডাটিভ, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? আর্টিকেলের পরিবর্তন, দেখেন না ভাই, আপনি তো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, আর্টিকেল নিয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে চলেন, যে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে কি, আমরা ইতিপূর্বে দেখেছি যে ডাটিভ আকুজাটিভে কি হইতেছে, আকুজাটিভে সবসময় একটি অবজেক্ট হইতেছে, যে ইস দেহে কাইনেন মান, আমি কোনো লোককে দেখছি না। ডাটিভে আমরা দুটি অবজেক্ট দেখতেছি, একটি হচ্ছে আকুজাটিভ, অন্যটি কি ডাটিভ। এরকমই তো দেখছেন এখনো পর্যন্ত যতটুকু দেখেছেন, তাই না? জি আইন ভাইয়া। বুক, আর এখানে হচ্ছে কাইনেম মান, কোনো লোক না, কাইনেম আর মান। হচ্ছে একটি বই, দুইটা অবজেক্ট না? এখন চলেন এই দুইটা অবজেক্ট কিভাবে হয় বাক্যে, ঠিক আছে? আর ডাটিভে কি শুধু দুইটা অবজেক্টই হয়, বা ডাটিভে কখন দুইটা অবজেক্ট হয়, ঠিক আছে? এইটা আমরা দেখি বা এটা বোঝার চেষ্টা করি। এনভিডিএ নামে একটা শব্দ আছে, এনভিডিএ অর্থাৎ নমিনাটিভ, ভার্ব, ডাটিভ, আকুজাটিভ, ঠিক আছে? এই এনভিডিএ মিন্স হচ্ছে একটি বাক্যের ভিতরে যেই চারটি কেস আছে, চারটির ভিতরে হচ্ছে একটি থাকবে নমিনাটিভ, একটি থাকবে ভার্ব, একটি থাকবে ডাটিভ, একটি আকুজাটিভ, ঠিক আছে? এখন চলেন নমিনাটিভ, ভার্বেন, ডাটিভ, আকুজাটিভ ক্রিয়াপদ এমন বিষয়গুলো বোঝায় যেগুলো একই সাথে ডাটিভ ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ পরোক্ষ অবজেক্ট যেটি আছে, এবং আকুজাটিভ ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ প্রত্যক্ষ অবজেক্ট যেটি আছে সেটিকে বোঝায়। তার মানে এই এনভিডিএ ভার্ব অর্থাৎ এনভিডিএ যেই সিস্টেমটি রয়েছে সেখানে যে ভার্বগুলো ইউজ হয়, এই ভার্বগুলো আসলে আকুজাটিভ এবং ডাটিভ দুটি হয়ে থাকে, ঠিক আছে? ওই সেন্টেন্সের ভিতরে আকুজাটিভ এবং ডাটিভ দুটি হয়ে থাকে, ঠিক আছে? চলেন আমরা ভার্বগুলা উদাহরণ সহ দেখি, ঠিক আছে? এনভিডিএ ভার্বেন লিস্টে মেট 22 পিলেন, ঠিক আছে? উদাহরণ সহ আমরা এখন এনভিডিএ ভার্বগুলো দেখব। দেখেন এনভিডিএ অর্থাৎ নমিনাটিভ, ভার্বেন, ডাটিভ, আকুজাটিভ ক্রিয়াপদ এমন ক্রিয়াগুলো বোঝায় যেগুলো একই সাথে ডাটিভ ইনডিরেক্ট অবজেক্ট অথবা আকুজাটিভ ডিরেক্ট অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ এই ভার্বগুলো একসাথে দুইটা অবজেক্টই গ্রহণ করে, ঠিক আছে? শুরুতে যেটি রয়েছে গেভে, ঠিক আছে? গেভেন থেকে এসেছে, ইস গেভে দ্যাম মান আইনভোগ, ইস নমিনাটিভ সাবজেক্ট, গেভেন
থেকে গেভে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। তারপরে হচ্ছে দেম মান, এটা হচ্ছে ডাটিভ অবজেক্ট বা ডাটিভ অবজেক্ট, যেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর আকুজাটিভ আইনভুক, ঠিক আছে, আইনভুক। ইস গেভে দেম মান আইনভুক, আমি লোকটিকে একটি বই দিচ্ছি, তার মানে কি আইনভুকটা কি বলেন তো? আকুজাটিভ অবজেক্ট, ঠিক আছে। আকুজাটিভ। অ্যাকুজেটিভ। ঠিক হ্যাঁ। ঠিক আছে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে ডাটিভ অবজেক্ট, তারপরে অ্যাকুজাটিভ অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে এনভিডি এর সিস্টেম। এখন চলেন ভার্বগুলা উদাহরণ সহ একের পর এক দেখি। গেভেন, গেভেন দিয়ে ইতিপূর্বে আমরা যতগুলো উদাহরণ দেখেছি সব গেভেন দিয়ে দেখেছি, তাই না? তার মানে ইস গেভে দিয়া আইন বুক, আমি তোমাকে বই দিচ্ছি বা একটি বই দিচ্ছি। ইস গেভে দিয়া আইন বুক, দেখেন ইস নমিনাটিভ, গেভে ভার্ব, দিয়া, দিয়া কি ডাটিভ ইনডিরেক্ট অবজেক্ট, তোমাকে আইন বুক, আইন কি বুক, ঠিক কি আছে, বই? একটি বই। আকুজাটিভ। তার মানে কি আকুজাটিভ, এখানে এনভিডিএ সব প্রেজেন্ট না, নমিনাটিভ ভার্ব আকুজাটিভ, সরি ডাটিভ আকুজাটিভ চারটাই তো প্রেজেন্ট, তাই না? তার মানে কি গেভেন জি এনভিডিএ ভাইয়া। ভার্বেন, হ্যাঁ। ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাঙ্কেন, উপহার দেওয়া। এখানে আরো একটি উদাহরণ ছিল, এ গিফট জাইনেম ফ্রয়েন্ড আইনেন স্টিপ, সে তার বন্ধুকে একটি কলম দিচ্ছে। এ গিফট, এটা হচ্ছে কি গেভেন থেকে থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী কনজুগেট হয়ে গিফট হয়েছে। এ গিফট জাইনেম ফ্রয়েন্ড আইনেন স্টিপ, সে তার বন্ধুকে একটি কলম দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন তো নমিনাটিভ, তারপরে হচ্ছে কি আছে ভার্বেন, তারপরে হচ্ছে জাইনেম ফ্রয়েন্ড, এটা হচ্ছে কি ডাটিভ, জাইনেম ফ্রয়েন্ড ডাটিভ। ডাটিভ আইনেন স্টিপ কি কলম, একটি কলম, কলম। ঠিক আছে, ওকে। কলম। তারপরে হচ্ছে কি শ্যাঙ্কেন, শ্যাঙ্কেন হচ্ছে উপহার দেওয়া। চলেন wir schenken unserer Mutter eine Blume, wir schenken unserer Mutter, এই unserer কিভাবে হইল, এইটা হচ্ছে আমরা এই যে এয়া unser আর এই এয়াটা হইছে মূলত কিসের জন্য, ডাটিভের জন্য। আর এই ডিমোটাটিভ। unser, দেয়ার জন্য। হ্যাঁ হুম। দেয়া দি মোটাটা দেয়া মোটা হয়, যার কারণে হচ্ছে এই এয়াটা হইছে, ঠিক আছে। আর এই জি unser ভাইয়া। কিভাবে হইল, এটা হচ্ছে আমরা নেক্সট ডাটিভ প্রেপোজিশন এর ক্লাসের পরে যেই ক্লাসটি করব, ডাটিভ সরি প্রসেসিভ প্রোনোমেন, প্রসেসিভ আর্টিকেল এবং প্রসেসিভ আর্টিকেল মিট আকুজাটিভ অন ডাটিভ, যখন আমরা করব তখন দেখবেন এইগুলো আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি ভাইয়া। তার মানে হচ্ছে কি ভিয়া শ্যাঙ্কেন উনজেরার মোটা আইনে ব্লুমে, আমরা আমাদের মাকে একটি ফুল উপহার দিচ্ছি। এখানে দেখেন এই যে উনজেয়ার, এটা হচ্ছে কি আমাদের, এটা ঠিক আছে। আমাদের। এইটার অর্থটা হচ্ছে মূলত আমাদের। তার মানে আপনারা কি করতে পারেন, এখন মুখস্থ করে নিতে পারেন যে উনজেয়ার মিন্স আমাদের, ঠিক আছে। তাহলে আপনারা আর তেমন প্যারায় পড়বেন না, ওকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে কি er schenkt seiner Freundin einen Laptop, দেখেন এইখানে er schenkt সে দিচ্ছে, seiner Freundin তার বান্ধবীকে einen Laptop, einen Laptop কি অ্যাকুজাটিভ, একটি ল্যাপটপ। অ্যাকুজেটিভ। অ্যাকুজাটিভ অ্যাকুজাটিভ। একটি ল্যাপটপ কি অ্যাকুজাটিভ। আর seiner Freundin তার বান্ধবীকে দিচ্ছে, ডাটিভ। এটা কি ডাটিভ, কারণ কি এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা ইনডিরেক্ট। জি এয়ার ভাইয়া। শ্যাঙ্কড সে দিচ্ছে, সে যেটি দিচ্ছে সেটি হচ্ছে কি ডিরেক্ট, সে দিচ্ছে কি আইনেন ল্যাপটপ, একটি ল্যাপটপ, তাই না? জি হুম ভাইয়া। আর ভাইয়া আমি হুম। question- হ্যাঁ হ্যাঁ করেন কোশ্চেন। ভাইয়া, যে এখানে উনজারার মুটার যেটা উনজারা এই যেখানে ইয়াটা একটু বুঝা দেন না এই যে। আচ্ছা উনজারার এটার অর্থ আপনি এখন ধরে নেন যে আমরা বিয়া, ঠিক আছে, শ্যাঙ্কেন অর্থাৎ দিচ্ছি, ঠিক আছে। আর এই উনজেয়ারার অর্থ হচ্ছে আমাদের, ঠিক আছে। উনজেয়ারার অর্থ কি আমাদের। এখন আমাদের। এই এয়ার উনজেয়ার এর সাথে যেই এয়ার আসছে যার কারণে উনজেয়ারার, এই এয়ারটা হচ্ছে মূলত ডাটিভের জন্য। আর এই উনজেয়ার কোথা থেকে আসলো বা উনজেয়ার কিভাবে হলো, উনজেয়ারার কিভাবে হলো, টোটাল বিষয়টা এই ক্লাসের পরে আরেকটি ক্লাস হবে, তার পরের ক্লাসে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আপনি জাস্ট মনে রাখেন এই উনজেয়ারার অর্থ হচ্ছে আমাদের, ঠিক আছে, আমরা জি দিচ্ছি আমাদের, ঠিক আছে, এরকম। আর মোটা অর্থ মাকে আইনে ব্লুম একটি ফুল, ঠিক আছে।
এখন জি এইটুকু নিয়ে হচ্ছে টেনশন করিয়েন না। ওকে, এইখানে হচ্ছে এই যে জাইন, জাইন অর্থ তার, সে দিচ্ছে তার, জাইন অর্থ তার। আর এই যে এয়া যেটি আছে, এয়াটা আসছে মূলত কিসের জন্য? এই এয়াটা আসছে মূলত ওই যে আমাদের, ডিটা দেয়ার হয়েছিল হ্যাঁ দিটা দেয়ার হইছে, ডাটিভ হইছে ফেমিনিনটা, তার কারণে। এখন ওই জাইন এর অর্থ সাথে। তার, জাইনার অর্থ তার, যেহেতু ডাটিভ হইছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এখন মনে রাখেন, জাইনার অর্থ তার। আর আগামী একটি ক্লাস পরেই বুঝতে পারবেন যে কিভাবে জাইনার হচ্ছে জাইন থেকে, ঠিক আছে। এগুলো একদম ক্লিয়ার করে দিব আপনাদেরকে, কোনো কোশ্চেনই বাকি থাকবে না। আসলে মূল বিষয়টা হচ্ছে, যেহেতু একটি ভাষা, এই ভাষাটি শিখাইতে গেলে একটির সাথে অন্যটি রিলেটেড, একটি টপিকের সাথে অন্যটি হচ্ছে সম্পর্কিত। এখন কাউকে রেখে কাউকে পড়ানো যায় না, একসাথে তো সবগুলো পড়ানোও যায় না। তার মানে হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস অ্যাডভান্স চলে আসে, সেইগুলোকে হচ্ছে জাস্ট আমরা অর্থ অনুযায়ী মনে রাখার চেষ্টা করব। তবে যখন ওই টপিকগুলো আবার আমরা পড়ব, বা ওই টপিকের ক্লাসগুলো যখন আমরা করব, তখন দেখবেন এগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। শুরুতেই অনেক টেনশন ঠিক আছে। করার দরকার নেই। আর ডাটিভ, ভার্ব উইথ ডাটিভ, এটি আপনারা যখন বই থেকে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এটি একটি আসোভাই লেভেলের গ্রামার টপিক। কিন্তু আইএনসি আমরা কেন শিখাই? কারণ হচ্ছে যেহেতু আইএনসি ব্যাপক পরিমাণ ডাটিভ ইউজ হয়, আর ডাটিভ ছাড়া আইএনসটা প্রপারলি শেষ করা পসিবল না, যার কারণে আইএনসিটা আমাদের শিখাইতে হয়, ঠিক আছে। যেহেতু আসোভাই লেভেলের গ্রামার একটু এক চইলা আসে, এটা হচ্ছে জাস্ট শুরুতে খেয়াল কইরা রাখেন, অর্থটা বুঝে রাখেন, যে জাইনার অর্থ তার, পরবর্তী ক্লাসে বুঝতে পারবেন প্রপারলি কেন হচ্ছে। ওকে, ওকে। সে তার বান্ধবীকে একটি ল্যাপটপ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে নমিনাটিভ, শ্যাঙ্কট হচ্ছে কি ভার্বেন, জাইনার ফ্রেন্ডিন তার বান্ধবী, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাটিভ। আর আইনেন ল্যাপটপ, এটি হচ্ছে একটি ল্যাপটপ কি আকুজাটিভ, তার মানে এটি কি এনভিডিএ। ওকে, তারপর হচ্ছে সাইগেন দেখানো, টু শো যেটি, কান্স দুমিয়া দাইনে ফটো সাইগেন, তুমি কি তোমার ছবিগুলো দেখাতে পারবে, তুমি কি আমাকে তোমার ছবিগুলো দেখাতে পারবে। এখানে দেখেন তো নমিনাটিভ, তারপর হচ্ছে সাব, সরি ভার্বেন, তারপর হচ্ছে নমিনাটিভ, যেহেতু একটি কোশ্চেন ইয়ানাইন ফ্রাগে, যার কারণে হচ্ছে কি ভার্বটা ফার্স্টে চলে গিয়েছে, তার মানে হচ্ছে কি ভার্বেন, তারপরে হচ্ছে জুবিয়েক্ট বা সাবজেক্ট, যেটা হচ্ছে নমিনাটিভ, তারপর হচ্ছে মিয়া, মিয়া হচ্ছে কি ডাটিভ। ডাটিভ, তাইনে ফটো সাইগেন, ঠিক আছে। সাইগেনটা হচ্ছে মূল ভার্ব, আর কান্সটা ছিল কি মডাল ভার্ব, মডেল ফটোস কি ভার্ব। ডাইনে, ফটোস হচ্ছে কি তোমার ছবি, তোমার ছবিগুলো কি আকুজাটিভ, ঠিক আছে। জি তার মানে ভাইয়া। এনভিডিএ। তারপরে যেটি আছে দেয়ার আর সাইট, দেন শিওর লার্ন দ্য এক্সপেরিমেন্ট, শিক্ষক ছাত্রদের পরীক্ষাটি দেখাচ্ছেন, এক্সপেরিমেন্ট। এখন দেখেন তো এই যে শো লার্ন, এটা হচ্ছে কি হইছে, দেন শো লার্ন, প্লুরাল ডি হয়েছে। শোলার থেকে হচ্ছে দেন শো লার্ন, এটা হচ্ছে একটা দেন এন, শো লার্ন। একটা এন কি হইছে, যুক্ত হইছে অতিরিক্ত। আর নমিনি দি, শেষে এন যোগ হয়েছে। দি শোলার থেকে দেন শোলার, দিটা কি হইছে, দেন হইছে ডাটিভের কারণে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রিঙ্গেন, ইস ব্রিংকে দিয়া আইনেন কাফে, আমি তোমাকে একটি কাপ কফি এনে দিচ্ছি, ঠিক আছে। তার মানে কি এই দিয়াটা ডাটিভ, আইনেন কাফে আকুজাটিভ। তারপরে হচ্ছে জি ব্রিংট ইহেম ব্রুদা আইন গেশেঙ্ক, সে তার ভাইয়ের জন্য একটি গিফট বা উপহার এনেছে। তারপরে হচ্ছে শি ক্যান, পাঠানো। ওকে, ইশিকে দিয়া আইনে নাকরিস্ট, আমি হচ্ছে তোমাকে একটি মেসেজ বা বার্তা পাঠাচ্ছি, ঠিক আছে। এশিক্ট জাইনার মোটা আইনে ইমেল, এখন সে তার মাকে একটি মেইল পাঠাচ্ছে। দেখেন এইখানে হচ্ছে এনভিডিএ আছে কিনা, মাহমুদা বিথি আপু এটা বুঝিয়ে দিতে পারবেন কিভাবে এনভিডিএ, জি ভাইয়া। বুঝিয়ে দেন তো এটা, এটা কি ইয়াটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, কি সাবজেক্টটা মূলত কি হয়, কোন কেস হয়, নমিনাটিভ। নমিনাটিভ, তার মানে এন পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তারপরে শিখড, শিখট হচ্ছে ভার্বেন। ভার্বেন। ওকে, তার মানে এন ভি দুইটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে জাইনার মোটা, তার মা, রাইনার, রাইনার মোটা হচ্ছে ডাটিভ। ডাটিভ, তার মানে ভিও পেয়ে গেলাম। তারপরে আইনে ইমেল,
অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ, তার মানে er schenkt seiner Mutter eine E-Mail, এটা কি হয় এনভিডিএ verben, তার মানে she can একটি এনভিডিএ verben, ঠিক আছে, এটি হচ্ছে একটি জি এনভিডিএ ভাইয়া। সেন্টেন্স। যাচ্ছে ওকে। erklären ব্যাখ্যা করা, ঠিক আছে, টু এক্সপ্লেন যেটি। Der Lehrer erklärt uns die Grammatik, শিক্ষক আমাদের ব্যাকরণ ব্যাখ্যা করছেন, ঠিক আছে, শিক্ষক আমাদের ব্যাকরণ ব্যাখ্যা করছেন। এখন দেখেন তো der Lehrer এটা কি নমিনাটিভ, erklären থেকে এসেছে, এটা হচ্ছে verben, uns আমাদের, unsটা কি আমাদের, তার মানে এটি কি, এটি হচ্ছে dative, দি গ্রামাটিক Dative অ্যাকুজাটিভ। ওকে, pronomen. হ্যাঁ। Kannst du mir das Problem erklären? তুমি কি আমাকে সমস্যাটি ব্যাখ্যা করতে পারো? ঠিক আছে, তার মানে এখানে অ্যাকুজাটিভ আর ডাটিভ দুটি আছে, ঠিক আছে, মিয়া ডাটিভ, das প্রবলেম অ্যাকুজাটিভ। তারপর হচ্ছে erzählen বর্ণনা করা বা গল্প করা, ঠিক আছে। Mein Großvater erzählt mir eine Geschichte, আমার দাদা ভাই ব্যাখ্যা বা বর্ণনা করছেন আমাকে একটি গল্প, বা আমার দাদা ভাই আমাকে একটি গল্প বলতেছেন। এখানে আমি কি, আমি হচ্ছি ডাটিভ, আইনে গ্যাসিস্টে হচ্ছে কি অ্যাকুজাটিভ, যেটি বলতেছে, Accusative. যেটি বর্ণনা করতেছে সেটি কি, সেটি হচ্ছে আইনে গ্যাসিস্টে গল্প। ডিরেক্ট অবজেক্ট, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর যাকে বলতেছে, কাকে বলতেছে, আমাকে। আমাকে, তার মানে আমি কি, আমি হচ্ছি ডাটিভ, ঠিক আছে। Dative. তারপরে আছে er erzählt seinem Freund ein Geheimnis, er erzählt seinem Freund ein Geheimnis, সে তার বন্ধুকে একটি গোপন কথা বলতেছে বা বলছে, ঠিক আছে, সে তার বন্ধুকে একটি গোপন কথা বলছে, তার মানে তার বন্ধুকে বলেন তো এখানে Dative. ডাটিভ, আর যে বলতেছে সে হচ্ছে কি নমিনাটিভ, Subject. জুবিয়েক্ট বা হ্যাঁ, নমিনাটিভ, আর nominative. যেটি বলতেছে বলাটা হচ্ছে কি verben, আর আইন গেহাইমনিস হচ্ছে কি, আইন গেহাইমনিস হচ্ছে একটি অ্যাকুজাটিভ অবজেক্ট, Accusative ঠিক আছে, object. গোপন কথা যেটি, ঠিক আছে, একটি গোপন কথা। ওকে। লাইহেন ধার দেওয়া, এটিও হচ্ছে একটি কি ভার্ব, এনভিডিএ ভার্ব। ইস লাইহে দিয়া মাইন ফাহরাড, আমি তোমাকে আমার সাইকেলটি ধার দিচ্ছি। তুমি হচ্ছে কি, তুমিটা হচ্ছে এখানে ডাটিভ, আর মাইন ফাহরাড, তাস ফাহরাড থেকে হচ্ছে মাইন ফাহরাড আমার সাইকেল, এটি হচ্ছে কি, এটি হচ্ছে অ্যাকুজাটিভ। কান্স দুমিয়া আইনভোক লাইহেন, তুমি কি আমাকে একটি বই ধার দিতে পারবে, এখানে এনভিডিএ, ঠিক আছে। জি ভাইয়া। তারপর হচ্ছে বনশেন কামনা করা বা ইচ্ছা করা, ইস বনশে দিয়া আইনেন শোনেন টাগ, আমি তোমাকে একটি সুন্দর দিন কামনা করছি, বা তোমার জন্য একটি সুন্দর দিন ইচ্ছা করছি, অফার করতে চাচ্ছি, এরকম কিছু, ঠিক আছে। তারপরে হচ্ছে এয়াভোস্ট জাইনার স্পেসটা ফিয়েল গ্লোক, সে তার বোনের জন্য শুভকামনা জানাচ্ছে, ঠিক আছে, সে তার বোনের জন্য শুভকামনা জানাচ্ছে। এখানে জাইনার স্পেসটা তার বোন, এটি কি, এটি হচ্ছে ডাটিভ, কি ডাটিভ, আর ফিয়েল গ্লোক Dative. হচ্ছে কি অনেক শুভকামনা হচ্ছে কি অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ। ওকে। এমপেহেলেন Accusative. টু সাজেস্ট, যেটি পরামর্শ। কান্স দু মিয়া ein gutes Restaurant empfehlen, তুমি কি আমাকে একটি ভালো রেস্টুরেন্ট সাজেস্ট করতে পারবে বা পারো, পারবে। ঠিক আছে। এখানে দেখেন তো মিয়া আমাকে, কান্স দু এটা হচ্ছে মডাল ভার্ব, বাক্যের শুরুতে গেছে, দুটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু ইয়ানাইন ফ্রাগে সেকেন্ড পজিশনে আসছে, মিয়া আমি, আমি হচ্ছি কি, আমি হচ্ছি ডাটিভ, ঠিক আছে, ইনডিরেক্ট ডাটিভ। অবজেক্ট। আর আইন গুড রেস্টুরেন্ট হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। এমফেহেলেন সাজেস্ট যেটা করবে, ওইটা হচ্ছে কি আইন গুড রেস্টুরেন্ট না, একটি ভালো রেস্টুরেন্ট জি না, ভাইয়া। যেটাকে জি সাজেস্ট ভাইয়া। করবে, তার মানে এটা কি ডিরেক্ট অবজেক্ট অ্যাকুজাটিভ। আর কাকে করবে, আমাকে করবে, আমি কি, আমার আমি হচ্ছি ডাটিভ, ডাটিভ। আমি ইনডিরেক্ট, তাই না, যেহেতু কারো জন্য কিছু করা বা যে সুবিধাভোগী, এখন যদি আমাকে সাজেস্ট করে তাহলে আমার জন্য কিছু করলো না সে, হ্যাঁ, জি ভাইয়া বা করেছে। আমি সুবিধাটা নিতেছি না, যেহেতু আমাকে সাজেস্ট করতেছে একটি ভালো রেস্টুরেন্ট, তার মানে এই সুবিধাটা কে নিতেছে, আমি না। আমি নিচ্ছি। জি ভাইয়া।
তার মানে সুবিধাটা যদি আমি নেই তাহলে কি আমি তো ডাটিভ, তাই না? আরো একটি ডাটিভ। অন্য অন্য সিস্টেমে যদি চিন্তা করেন সেটিও হয় যে আমি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটি রেস্টুরেন্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাই তো? জি ভাইয়া। ওকে। Er empfiehlt seinem Freund einen Film, সে তার বন্ধুকে একটি সিনেমার পরামর্শ দিচ্ছে, বা সে তার বন্ধুকে একটি সিনেমা কি করতেছে, সাজেস্ট করতেছে। তারপরে আছে sagen, বলা, টু টক। Ich sage dir die Wahrheit, ich sage dir die Wahrheit, আমি তোমাকে সত্যি বলছি। বলা না, টু টক, তার মানে কি ich sage বারহাইট dir মানে die কি ভাইয়া, Wahrheit, সত্যি? হ্যাঁ সত্যই, সত্য যেটা আর কি, আমি তোমাকে কি বলছি, সত্য বলছি। ich sage dir die Wahrheit, এখানে দিয়াটা হচ্ছে তুমি, তুমিটা কি, তুমিটা ডাটিভ, আর দি Wahrheit এটা হচ্ছে কি অ্যাকুজাটিভ। অ্যাকুজেটিভ। আর প্রথম দুইটা তো আপনারা বোঝেন অলরেডি, নমিনাটিভ আর ভার্বেন। ওকে। Er sagt seinem Lehrer die Antwort, সে তার শিক্ষককে উত্তরটি বলছে। এখন seinem Lehrer, তার শিক্ষক। Er sagt, সে বলছে, সে যেটি বলতেছে সেটি কি, die Antwort, উত্তর। এটি কি ডিরেক্ট অবজেক্ট। আর কাকে বলতেছে, যাকে বলতেছে সে হচ্ছে কি seinem Lehrer, তার শিক্ষক। ঠিক আছে, শিক্ষককে। শিক্ষকটা হচ্ছে মূলত কি, ডাটিভ। শিক্ষকটা হচ্ছে ডাটিভ। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে versprechen, প্রতিশ্রুতি দেওয়া। Ich verspreche dir meine Hilfe, আমি তোমাকে সাহায্যের কি দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি। Ich verspreche dir meine Hilfe, আমি তোমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কি versprechen, প্রতিশ্রুতি দেওয়া। তার মানে এখানেও হচ্ছে NVDA, ডাটিভ আর অ্যাকুজাটিভ দুটিই আছে। তারপরে হচ্ছে er verspricht seiner Mutter eine Überraschung, সে তার মাকে একটি চমক দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সে তার মাকে, সাইনার মোটা, তার মা, ঠিক আছে, তার মাটা হচ্ছে কি এখানে ডাটিভ, আর আইনে উইবারাশং যেটা আছে, আইনে উইবারাশংটা হচ্ছে কি অ্যাকুজাটিভ। ঠিক আছে, তার মানে এটিও একটি এনভিডিএ। ওকে, এখানে দেখেন এনভিডিএ ভার্বেন সহ যেই উদাহরণগুলো দেওয়া হয়েছে, এইখানে কোনো কোশ্চেন আছে কিনা, বা এনভিডিএ কিভাবে হইল? এনবিডিএ ভার্ব পড়াইছেন, এর বাইরে কি আর এনবিডিএ ভার্ব আছে? হ্যাঁ, এর বাহিরেও এনভিডিএ ভার্ব আছে, তবে সবচেয়ে ব্যবহৃত যেগুলো, সবচেয়ে ইউজফুল যে ভার্বগুলো রয়েছে সেইগুলো আপনাদেরকে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে এখন থাকার তো শেষ নেই, আপনি B1 পর্যন্ত মোটামুটি কভার করতে পারবেন এই এনভিডিএ ভার্বগুলো দিয়ে। আবার এছাড়াও আরো কিছু সহজ সহজ এনভিডিএ ভার্ব আছে যেগুলো হচ্ছে আপনারা বুঝতে পারবেন, বাক্য যখন পড়বেন তখনই বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারবেন না? ভাইয়া এগুলোকে কি ডাটিভ ভার্ব বলা হয় নাকি? না, এনভিডিএ ভার্ব যেগুলো সেগুলোকে ডাটিভ ও ভার্ব এগুলো বলা শুধু হয় না, এনবিডি। এগুলো শুধু এনভিডিএ ভার্ব। এগুলো হচ্ছে একই সাথে অ্যাকুজাটিভ আর ডাটিভ দুইটাই ইউজ হয়। এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলেন, আমরা সমাধান করার চেষ্টা করি। আর না হয় আমরা ডাটিভ ভার্বেন যেগুলো আছে, ডাটিভ ভার্বেন দিয়ে সরাসরি কিভাবে ডাটিভ হয় অবজেক্ট সেটি দেখবো। না ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, তাহলে আমি হচ্ছে পরবর্তী ধাপ যেটি রয়েছে সেখানে যাই, ভার্বেন মিট ডাটিভ, ভার্বের সাথে ডাটিভ। আচ্ছা, আমরা শিখেছিলাম ভার্বের ডিরেক্ট অবজেক্ট। মূলত ভার্বের ডিরেক্ট অবজেক্ট কি হয়, অ্যাকুজাটিভ হয়, কিন্তু কিছু Accusative। ভার্ব আছে যেগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট নেয়ই না, বা তার অবজেক্ট ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক যাই হোক না কেন, এই ভার্বগুলো ইউজ হইলে অবজেক্ট সবসময় ডাটিভ হয়। ঠিক আছে, এই ভার্বগুলো ইউজ হইলে সবসময় অবজেক্ট ডাটিভ হয়, বা এই ভার্বগুলো যে অবজেক্টগুলো নেয় ওইগুলোকে সাধারণত জার্মানরা ডিরেক্ট অবজেক্ট বলেও না। ঠিক আছে, যেমন ich helfe meinem Freund, আমি আমার বন্ধুকে সাহায্য করছি। এখন এই হেল্পেন, সাহায্য করা যে ভার্বটি আছে, এটি একটি ডাটিভ ভার্ব। এই সাহায্য করা ভার্বটি যখনই আসবে, ঠিক আছে, এই সাহায্য করা ভার্বটি যখনই আসবে তখন কি হবে, তখন তার অবজেক্ট ডাটিভ হবে। হ্যাঁ, ডাটিভ হবে। ঠিক আছে, অ্যাকুজাটিভ হবে না। ডিরেক্ট বুঝেন আর ইনডিরেক্ট বুঝেন। ঠিক আছে, তারপরে
কানস্ট দু মিয়া হেল্পেন, হুম। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? দেখেন এখানে মিস না হয়ে মিয়া হইতেছে। চলেন আমরা আগে প্রোনোমেন গুলো দেখে নিই, যদিও প্রোনোমেন গুলো আপনারা আগেই পড়েছেন। তাহলে দেখেন কেজ যে চারটি আছে, এই চারটি কেজের ভিতরে আমরা কি দেখব? নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, গেনেটিভ। এখন গেনেটিভটি হচ্ছে আমাদের আস বা এর পড়া, এটি হচ্ছে আমরা পসেসিভ প্রোনোমেন পড়ব, যা গেনেটিভ তাই পসেসিভ। এটি আমরা পরবর্তী একটি ক্লাস পরে দেখব, সমস্যা নেই। আমাদের আজকে পর্যন্ত আলোচনা যতটুকু সেটা হচ্ছে কি, নমিনাটিভে আমরা দেখতে পেয়েছিলাম যে ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটি আছে সেটি হচ্ছে ইস, তারপরে সেকেন্ড পারসন সিঙ্গুলার দু, থার্ড পারসন সিঙ্গুলার এজি এস, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল ভিয়া, তারপরে হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল ইয়া ইয়া, তারপরে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল জি, আর সেকেন্ড পারসন যেটি আছে ফর্মাল সেটি হচ্ছে কি জি জি। জি প্লুরাল এবং সিঙ্গুলার দুটি হচ্ছে কি জি হয়, যেটি সম্মানী আর কি। আমরা বাংলায় আপনি বলে যাদেরকে সাজেস্ট করি। এটি আকুজাটিভে কি হয়? ইস থেকে মিশ, দু থেকে দিশ, ইয়া থেকে ইন, জি জি এস এস, বিয়াটা হয় উনস, ইয়ারটা হয় ওয়েস, জিটা হয় জি, আর সম্মানী জি যেটি আছে সেটিও কি হয় জি হয়ে থাকে। এখন ডাটিভের ক্ষেত্রে ইসটা হয় মিয়া, তার মানে কি ইস মিশ মিয়া, তারপরে দুটা হয় দিয়া, তার মানে কি দু দিশ দিয়া, তারপরে এয়াটা হয় দিয়া ইম, তাইলে কি হয় এয়া ইন ইম। ঠিক আছে, দেনের কারণে ইন আর দ্যামের কারণে ইম। ঠিক আছে, তারপরে হচ্ছে জি জি, এটুকু ঠিক ছিল, কিন্তু ডাটিভে যেহেতু দিটা হয়ে যায় দেয়া, যার কারণে এটি হয়ে যায় কি ইয়া। ঠিক ইয়া আছে, জি তারপরে এস এস এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দাস যেহেতু দ্যাম হয় যার কারণে এটা হচ্ছে কি ইম হয়। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন যেটি ইম, আবার আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নয়েতম যেটি সেটিও কি ইম। ইন তারপরে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল যেটি ভিয়া, সেটি আকুজাটিভেও উন্স ছিল, ডাটিভেও উন্স হয়। তারপরে হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল যেটি আছে ইয়া, সেটি আকুজাটিভেও ওয়েস ছিল, ডাটিভে ওয়েস হয়। তারপরে জি জি এই দুইটা হচ্ছে আকুজাটিভ আর নমিনাটিভে সেম ছিল, ডাটিভে আবার হইতেছে ইহনেন। ঠিক আছে, কি হইতেছে ডাটিভে ইহনেন প্লুরাল। ঠিক আছে, ওকে। ইহনেন তারপরে হচ্ছে জি জি হুম প্লুরাল যেই দুইটা আছে এটা হচ্ছে কি ডাটিভে আবার হইতেছে প্লুরাল ইহনেন, বাট এটার ফার্স্ট লেটার যেটা রয়েছে ইটা হইতেছে ক্যাপিটাল। ঠিক আছে, বড় হাতের ক্যাপিটাল লেটারে হইতেছে। তাহলে হচ্ছে আমরা ফরমালটা হচ্ছে প্রথম লেটারটা বড় হাতের হবে, আর প্লুরাল যেটা ওটা ছোট হাতের হবে। ছোট হাতের হবে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে ভার্বেন মিট যেটি দেখতেছিলাম ডাটিভ, এটি দেখি। ভার্বেন মিট ডাটিভ হেল্পেন অলরেডি আমরা দেখেছি। হেল্পেন ভার্বটা হচ্ছে কি ডাটিভ ভার্ব, যার কারণে এটার অবজেক্ট সবসময় ডাটিভ হয়ে থাকে। ওকে, তারপরে দ্যাঙ্কেন ধন্যবাদ দেওয়া। ঠিক আছে, টু থ্যাঙ্কস যেটি, এটি হচ্ছে ইস দাঙ্কে দিয়া ফুয়া দাইনে হিলফ। দেখেন তো, ইস দাঙ্কে দিয়া আমি ধন্যবাদ দিচ্ছি তোমাকে, ফুয়া দাইনে হিলফে তোমার সাহায্যের জন্য। এখন একটি বিষয় এখানে রাখা হয়েছে, সেটি হচ্ছে কি ডাটিভ ভার্বের ভিতরে অ্যাকুজেটিভ আকুজাটিভ, প্রিপোজিশন। ডাটিভ ভার্বের ভিতরে আকুজাটিভ। আমি যখন শিখেছি তখন আমি ডাটিভ ভার্বের ভিতরে কি প্রিপোজিশন আকুজাটিভ আসলে আকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে এটি আমি জানতাম না। ঠিক আছে, নিজে নিজে অনেক ভুগেছি, অনেক চেষ্টার মাধ্যমে উদ্ঘাটন করেছি, কারণ তখন তো রিসোর্স করার ক্ষমতাও এত বেশি ছিল না। তখন তো একটা জিনিস দেখলেই টেনশনে পড়ে যেতাম, তাই না? যখন আমি A1 ছিলাম, সেই বিষয়টি এই কারণেই আমি এখানে রেখেছি যে ডাটিভ ভার্ব হোক দাঙ্কেন, যেহেতু ডাটিভ ভার্ব তার মানে ইস দাঙ্কে দিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি তোমাকে, ফুয়া দাইনে হেল্প তোমার সাহায্যের জন্য, বা তোমাকে আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এখন দেখেন তো, এই যে ফুয়া আমরা দেখেছি যখন আকুজাটিভ প্রিপোজিশন পড়েছি তখন ফুয়াটা কি পড়েছি? আকুজাটিভ প্রিপোজিশন পড়েছি না? প্রিপোজিশন জি ভাইয়া। এখন এটি ভার্ব ডাটিভ দাঙ্কেন থেকে দাঙ্কে এসেছে, কিন্তু ফুয়াটা যেহেতু আকুজাটিভ তারপরের টুকু আবার এই কারণে আকুজাটিভ হয়েছে। ঠিক আছে, দাইনে হিলফে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছেন? এটা তো ভাই যে এনভিডিএ ভার্বের মতো। হ্যাঁ, এটা এনভিডিএ ভার্বের মতো, বাট এনভিডিএ ভার্ব না, কারণ এনভিডিএ ভার্বে আমরা কোনো প্রিপোজিশন দেখি নাই।
এনভিডিএ ভার্বে আমরা দেখেছিলাম কি প্রিপোজিশন ছাড়া অনেক প্রিপোজিশন ইউজ হচ্ছে। দেখেন তো, ইস ফের স্প্রেশে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি দিয়া তোমাকে, মাইনে হিলফে মানে সাহায্যের, আমি তোমাকে আমার সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি, তাই না? মাইনে হিলফে আমার সাহায্যের, ঠিক আছে। তার মানে এইখানে কি হচ্ছে, এই যে মাইনের আগে কোনো প্রিপোজিশন ছিল? না। ছিল না। আর এইখানের পার্থক্যটা কি দেখেন, একটা প্রিপোজিশন এসেছে তারপরে পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে। তার মানে ডাটিভ ভার্বেও যদি অ্যাকুজাটিভ প্রিপোজিশন আসে তাহলে কি হবে, প্রিপোজিশনের পরে অ্যাকুজাটিভ অনুযায়ী পরিবর্তন হবে। সাথে সাথে নোট করে ফেলবেন যদি খাতা কলম সাথে থাকে, ঠিক আছে। আর ভাইয়া একটা সেন্টেন্সে যদি অলরেডি একটা ডাটিভ থাকে তখন তো পরবর্তীটা অ্যাকুজেটিভ অনুযায়ী চেঞ্জ হয় না। আচ্ছা দেখেন, একটা এখানে সেন্টেন্সে তো প্রিপোজিশনের জন্য হয়েছে। আমি বলি, একটা সেন্টেন্সে যদি অলরেডি ডাটিভ থাকে তাহলে পরেরটা অ্যাকুজাটিভ অনুযায়ী হবে, বা অলরেডি একটা অ্যাকুজাটিভ থাকে তাহলে পরেরটা ডাটিভ অনুযায়ী হবে। ডাটিভ এটা অনুযায়ী একটা হবে। অত্যন্ত দুর্বল সংজ্ঞা, ঠিক আছে। এটার মূল সংজ্ঞা যদি আপনি পারেন এনভিডিএ ভার্বের, ঠিক আছে, মূল সংজ্ঞাটা যদি আপনি পারেন তাহলে তো আপনার আর ওই চিন্তাই করতে হইতেছে না। যেমন একটা সেন্টেন্সের ভিতরে দুইটা অবজেক্ট আছে, তাই না? এই সেন্টেন্সটার ভিতরে দুইটা অবজেক্ট আছে, একটা না, হচ্ছে কি, যেমন ধরেন ভাইয়া যদি হচ্ছে ওইটা এনভিডি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব হইলো। অন্য কোনো ভার্ব বলতে এখানে হচ্ছে আপনি অ্যাকুজাটিভ ভার্ব পাইবেন যেগুলো হচ্ছে মেড প্রিপোজিশন ইউজ করা হয়। আর এনভিডিএ ভার্ব হচ্ছে মোটামুটি ডাটিভ ভার্ব ছাড়া মোটামুটি সব ভার্বগুলাই বিভিন্ন ভার্ব বিভিন্ন কনটেক্সট অনুযায়ী এনভিডি এর অর্থ দিয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন ভার্ব বিভিন্ন কনটেক্সট অনুযায়ী এনভিডি এর অর্থ দিয়ে থাকে, ঠিক আছে। এখন ঠিক আছে ভাইয়া। আপনি হচ্ছে যেটি বলতেছেন যে অলরেডি একটি অ্যাকুজাটিভ থাকলে অন্যটি ডাটিভ হবে, ঠিক আছে। এইখানে দেখেন দুইটা সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সরি দুইটা অবজেক্ট আছে, ইস ফের স্প্রেশে। এখন আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দিয়া, দিয়া হচ্ছে একটি অবজেক্ট, আর মাইনে হিলপে আমার সাহায্যের। এখন এটা হচ্ছে আরো একটি অবজেক্ট। এখন দুইটা অবজেক্ট, এই যে দুইটা অবজেক্ট আছে, এই দুইটা অবজেক্টের ভিতরে তো অলরেডি একটি ইনডিরেক্ট আছে, অন্যটি ডিরেক্ট আছে, ঠিক আছে। একটি আছে ইনডিরেক্ট, অন্যটি আছে ডিরেক্ট। এখন এইটা কি হচ্ছে আমি ব্যাখ্যা করতে পারি এইভাবে, যে কোনো সেন্টেন্সে যদি অলরেডি একটি অ্যাকুজাটিভ থাকে, যেমন মাইনে হিলফে অলরেডি একটি অ্যাকুজাটিভ থাকে, তাহলে হচ্ছে অন্যটি কি হবে, ডাটিভ হবে। এইটা একটা ব্যাখ্যা করা যায়। আরেকটা দেখেন, আরেকটা ব্যাখ্যা কিভাবে করা যায়, যে একটি সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে যেই অবজেক্টটি ব্যক্তিবাচক হবে সেটি হচ্ছে কি হবে, ডাটিভ হবে, আর যেই ডাটিভ অবজেক্টটি বস্তুবাচক হবে সেটি অ্যাকুজাটিভ হবে। এটাও একটা সেটা ব্যাখ্যা করা যায়, অ্যাকুজেটিভ। ঠিক আছে। এটাও একটা ব্যাখ্যা করা যায়, বাট এইগুলো হচ্ছে এই ভাষারই সহজ করে বোঝানোর জন্য কিছু দুর্বল সংজ্ঞা প্রদর্শন করা, ঠিক আছে। এটা হচ্ছে মূল নিয়মটাই হচ্ছে কি, মূল নিয়মটা হচ্ছে আপনি ডিরেক্ট অবজেক্টকে কি করবেন, ভার্বের ডিরেক্ট অবজেক্টকে আপনি হ্যাঁ ডাটিভ অ্যাকুজাটিভ করবেন, আর ইনডিরেক্ট অবজেক্টকে আপনি অ্যাকুজেটিভ করবো। ডাটিভ করবেন, ঠিক আছে। ডাটিভ করবো। এইটা জি হচ্ছে ভাইয়া। আপনি যেটা সঠিক নিয়ম সেটা শিখেন, কোথাও আটকাবেন না, ঠিক আছে। ওকে, ওকে। তারপর হচ্ছে এয়াদেট জাইনার মোটা, সে তার মাকে ধন্যবাদ জানাচ্ছে, ঠিক আছে। এয়াদাট এয়ার জাইনার মোটা, সে তার মাকে ধন্যবাদ জানাচ্ছে। দেখেন দাঙ্কেন থেকে হচ্ছে পরেরটা কি হচ্ছে, দি মোটা, এটা হ্যাঁ, হয়তো জাইনে জাইনে মোটা মোটা, জাইনার মোটা হয়ে এটা হয়ে গেছে। গেছে কি জাইনার মোটা, ঠিক আছে। তারপরে আছে গ্রাটুলিয়ারেন, অভিনন্দন জানানো, ভিয়া গ্রাটুলিয়ারেন দিয়া সুম গেবুস্টাক। এই সুম গেবুস্টাক যেটা আসছে সেটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। এটা চলে এসেছে এখানে উদাহরণ লিখতে গিয়ে, এটা হচ্ছে আপনাদেরকে সামনের ক্লাসেই দেখানো হবে। ভিয়া গ্রাটুলিয়ারেন, আমরা শুভেচ্ছা জানাচ্ছি, দিয়া তোমাকে, সুম গেবুস্টাক জন্মদিন সম্পর্কে। এটা হচ্ছে প্রিপোজিশনের কারণে ডাটিভ হচ্ছে, যদি প্রিপোজিশন না থাকতো তাও ডাটিভই হইতো সে, ঠিক আছে। কারণ এটা গ্রাটুলিয়ারের যে ভার্বটা সেটা হচ্ছে ডাটিভ ভার্ব। এখন এই সুম, সুম হচ্ছে সু প্লাস দেম, এটা হচ্ছে দাস, সরি দেয়া গেবুস্টাক থেকে হচ্ছে দ্যাম গেবুস্টাক, সু প্লাস দ্যাম, এটা সংক্ষেপে হচ্ছে এগুলোরে সুম বলা হয়। এইগুলো হচ্ছে আপনাদেরকে প্রিপোজিশনের ক্লাসে দেখাবো, কাইন্ড প্রবলেম, ঠিক আছে। তারপর হচ্ছে এয়া গ্রাটুলিয়ার্ট জাইনার স্পেসটা সুয়া হকসাইট, সে তার বোনকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে, ঠিক আছে। দেখেন তো
এখানে হচ্ছে জাইনে হইতো, যেহেতু দি আর এটা ডাটিভ হওয়ার কারণে জাইনার, আর এই সু এর সাথে হচ্ছে সু প্লাস দেয়া, এটা এক, এই সুটা হচ্ছে সু প্লাস দেয়া একত্রিত হয়ে হয় সুয়া। ঠিক আছে, সো ওকে। তারপরে হচ্ছে গেহরেন, অর্থাৎ সত্ত্বাধিকার বুঝাতে বা অধিকারভুক্ত বা কোনো কিছুর মালিকানা বুঝাতে হচ্ছে গেহরেন ভার্বটা ইউজ করা হয়। এটা একটি, এটা হচ্ছে কি, একটা ডাটিভ ভার্ব। যেমন দিস ইজ বুক গেহর্ট মিয়া, বইটি আমার বা বইটির মালিক আমি। দিস ইজ বুক, এই বইটি, গেহর্ট মিয়া, আমার বা বইটির মালিক আমি। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাম গেহর্ট দিস আউটো, এই গাড়িটির মালিক কে? ব্যাম, এটা ব্যান হয় নাই কিন্তু, কে, কে বুঝাতে এখানে কিন্তু ভ্যান হয় নাই। ভ্যান হইলে এটা আকুজাটিভ ভাই হইতো। হচ্ছে, তাহলে হচ্ছে ডাটিভ ভার্বের জন্য হইলো এটা ভ্যামটা। হ্যাঁ, ডাটিভ, যেহেতু গেহরেন ভার্বটা হচ্ছে কি ডাটিভ, যার কারণে হচ্ছে এটা কি হয়েছে, হ্যাঁ, ভ্যান হয়েছে। ব্যাম ডাটিভ গেহর্ট ভ্যান। দিস আউটো, এই গাড়িটি কার? আচ্ছা, পাসেন, এটার উত্তর কিভাবে দেওয়া যায় বলতে পারবেন কেউ? এই গাড়িটি আমার। দিস ইজ আউটো গেহর্ট মিয়া। ঠিক আছে, দিস ইজ আউটো মিয়া, গেহর্ট মিয়া, গাড়িটির মিয়া, মালিক কে? আমি, আমি। বা গাড়িটি আমার। পাসেন, টু ফিট, ফিট হওয়া বা যথাযথ হওয়া যেটি। ঠিক আছে, পাসেন, এটি ডাটিভ ভার্ব। দি হোজ দে পাস্ট মিয়া নেস্ট, এটি কি হয় নাই, প্যান্টটি হচ্ছে আমার ফিট হয় ফিট নাই। হয় নাই। তারপরে হচ্ছে দেয়ার টার্মেন পাস্ট মিয়া গুড, টার্মেন বা মিটিংটি হচ্ছে সঠিক সময়ে আছে আমার জন্য বা আমার সাথে ভালো ম্যাচ করেছে আমার সময়ের সাথে। ঠিক আছে, তারপরে আছে গ্লাউবেন, বিশ্বাস করা। ঠিক আছে, ইস গ্লাউবে দিয়া, আমি তোমাকে বিশ্বাস করি। গ্লাউব জাইনেম ফ্রেন্ড, সে তার বন্ধুকে বিশ্বাস করে। তারপরে আছে ফেহলেন, অনুপস্থিত বা মিস করা। দু ফেলস্ট মিয়া জিয়া, আমি তোমাকে খুব মিস করি। জাইনে ফামিলিয়ে ফেহেল্ট ইম, তার পরিবার তাকে মিস করে। জাইনে ফামিলিয়ে ফেল্ট ইম, তার পরিবার তাকে মিস করে। স্মেকেন, এটা হচ্ছে স্বাদ, ভালো লাগা, ভালো না লাগা, মানে স্বাদ যেরকমটা লাগে আপনার কাছে সেটাই। ফার্স্ট উদাহরণ যেটি আছে, দাস এসেন স্মেক্ট মিয়া জিয়া গুড, খাবারটি আমার খুব ভালো লেগেছে। দিয়া খাফে স্মেক্ট ইম নিস্ট, কফিটা তার ভালো লাগছে না। Der Kaffee schmeckt ihm nicht। ঠিক আছে, এটা হচ্ছে তার, তার অর্থে হচ্ছে ইমটা আসতেছে। এই ইমটা কার জন্য এসেছে, এটার হচ্ছে নমিনাটিভ থার্ড পারসন সিঙ্গুলারটা কে বলতে পারবেন? নমিনাটিভ প্রোনোমেন ইয়া। এয়া, এয়া থেকে কি হয়, ইম হয়। ঠিক আছে, হুম, ওকে, ফিলেন দাং। তারপর হচ্ছে সুহোরেন, মনোযোগ দিয়ে শোনা। বিট্টে হোর্ট মিয়া সু, দয়া করে আমাকে মনোযোগ দিয়ে শোনো। তারপরে হচ্ছে এয়া হোর্ট দেম লেয়ারার আউফ মেয়ার্কজাম, এয়া হোর্ট দেম লেয়ারার আউফ মেয়ার্কজাম সুহ। ঠিক আছে, সে তার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনছে। এখানে শোনা বা মনোযোগ দিয়ে শোনা সুহরেন দুটি অর্থই দেয়। এই যে আউফ মেয়ার্কজাম যেটি রয়েছে সেটিও মনোযোগ অর্থেই হচ্ছে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এয়া হোর্ট দেম লেয়ারার আউফ মেয়ার্কজাম সু, সে তার শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনছে। তারপরে আছে ফেরসাইহেন, ক্ষমা করা। ইস ফেরসাই হেদিয়া, আমি তোমাকে ক্ষমা করেছি বা ক্ষমা করছি। তারপরে আছে খাজ দু মিয়া ফেরসাইহেন, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তার মানে কি, ফেরসাইহেন মিন্স হচ্ছে ক্ষমা করা। ঠিক আছে, এখন দেখেন ডাটি ভার্ব দিয়ে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, ডাটি ভার্বে কিভাবে হইতেছে, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আমাদের ক্লাস না হচ্ছে ভাই। দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যদি সমস্যা থাকে দ্রুত বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি হচ্ছে তারপরে আপনাদের জন্য 30টি ডাটি ভার্ব রেখেছি। আপনারা মূলত A1 শেখার সময় এইগুলো শিখলেই এনাফ, মোর দেন এনাফ। তবে আমি কিছু ভার্ব আপনাদের জন্য রেখেছি 30টা। এই 30টি ভার্ব যখন আপনারা শিখবেন তখন আপনাদের বেয়াইজ পর্যন্ত আর কোনো সমস্যা হবে না ডাটিভ ভার্বে। ঠিক আছে, বেয়াইজ পর্যন্ত ঠিক সমাধানের আছে জন্য ভাই। 30টি ভার্ব আপনাদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, এখন দেখেন ভার্ব আর এই পাশে অর্থ, এগুলো আপনারা অলরেডি উচ্চারণ করতে পারেন, আশা করি পড়তে পারবেন।
যেমন হেলফেন, দাঙ্কেন, গ্রাটুলিয়ারেন, গেহোরেন, পাসেন, গ্লাউবেন, ফেহলেন, স্মেকেন, সুহোরেন, ফেরসাইহেন। তারপরে হচ্ছে ভেগেনেন, আনভর্টেন, ভিডা স্প্রেশন, দাঙ্কেন, এমফেহলেন, ফেট্রাওয়েন, এরসেহলেন, ফরভাইগেহেন, হেলফেন, সুহোরেন, গ্লাউবেন, শার্ডেন, ফলগেন, বাইব্রিঙ্গেন, ফেরসাইহেন, গেহোরেন, বুনশেন, আনভার্টেন, রাটেন, ভিদা স্প্রেশন। ঠিক আছে, এই ভার্বগুলো আপনারা ধীরে ধীরে একত্রে পারবেন না, একত্রে হচ্ছে জোরাজুরি করার দরকারও নেই। আপনারা ধীরে 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 এগুলাকে কি করবেন, মুখস্থ করে নেবেন। আর এইগুলা দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি করে, আপাতত সেন্টেন্স তো আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু দেখে দেখে সেন্টেন্স তৈরি করতে পারবেন, তাহলে আপনারা হচ্ছে এগুলো দিয়ে 30টা ভার্ব দিয়ে 60টা সেন্টেন্স তৈরি করবেন। 60টা সেন্টেন্স তৈরি করে গ্রুপে পোস্ট করে রাখবেন বা গ্রুপে দিয়ে রাখবেন। ঠিক আছে, তার মানে আপনাদের এই 30টি ভার্ব হচ্ছে ঠিক বাড়ির কাজ আছে। দেওয়া হয়েছে। আর তাছাড়া হচ্ছে আমার এই ক্লাসের পরে ডাটিভ সম্পর্কিত কুইজ রয়েছে। কুইজ থেকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কুইজগুলো প্র্যাকটিস করে বা কুইজগুলোকে হচ্ছে সমাধান করে আপনারা গ্রুপে দিয়ে রাখবেন, সময় করে আমি দেখে নেব। তবে আশা করি যে ডাটিভ কেস যেটি আছে সেটি আপনাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি। এখন বাকিটা হচ্ছে আপনারা বলতে পারবেন। বুঝে এসেছে? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য বই থেকে প্র্যাকটিস করি। ঠিক আছে, ক্যাপিটাল সুবাইউন সোয়ানসিস ইস হেল্পে দিয়া, আমি সাহায্য করি তোমাকে। দু দ্যাংস্ট মিয়া, তুমি ধন্যবাদ জানাও আমাকে। তার মানে কি, এই ভার্ব দুইটাই তো অলরেডি আমরা দেখেছি, তাই না, পিডিএফ এর ভিতরে। হ্যাঁ, দুইটাই ডাটিভ ভার্ব। দুইটাই কি ডাটিভ ভার্ব, বেয়ারবেন মিট ডাটিভ। আমি যেটি বলেছিলাম আপনাদেরকে যে এটি একটি আসোভাই লেভেলের গ্রামার টপিক, তাই না। দেখেন এখানে দেয়া আছে। তবে এটা হচ্ছে A1 অনেক বেশি ইউজ হয়। এটা হচ্ছে ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভার্বেন মিন নমিনাটিভ অন ডাটিভ। ওকে, জুবিয়েক্ট ভার্ব, তারপরে হচ্ছে কি অবজেক্ট। তার মানে আমরা শুরুতে যেটি দেখতেছি সেটি হচ্ছে দেয়ামান গ্রাটুলিয়ার্ড দেয়া ফ্রাউ। লোকটি হচ্ছে কি অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছে কাকে, মহিলাটিকে। এখানে দি ফ্রাউটা কি হইছে, দেয়া ফ্রাউ হইছে। নমিনাটিভ ডাটিভ দেয়ামান আর দেয়া ফ্রাউ দুইটাই দেয়া হয়ে গেছে এই সেন্টেন্সে, তাই না। দেয়ামানটা হচ্ছে নমিনাটিভ সাবজেক্ট, এটা হচ্ছে নমিনাটিভ কেজে আছে। আর দেয়া ফ্রাউ হচ্ছে কি ডাটিভ ফর্মে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দি টর্টে স্মেক্ট দেয়া ফ্রাউ। তার মানে কি, দি টর্টে মিন্স কি বলেন তো। কেকটি, হ্যাঁ, কেক, কেকের মজা হচ্ছে কে পাচ্ছে, দেয়া ফ্রাউ। ঠিক আছে, মহিলাটি। হ্যাঁ। হ্যাঁ, ওকে। চলেন এইখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। ইতিপূর্বে আমি তো আমার ভাঙা গলা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি, অনেক ব্যাখ্যা করেছি। এখন পালা হচ্ছে আপনাদের, আপনারা করবেন এইগুলো। ঠিক আছে, শুরুতে রাহিমা আপু আনমিউট করেন তো, দেখি কি চিল্লাচিল্লি করলাম এতক্ষণ। ভাইয়া, রাহিম আপু মনে হয় নাই। আচ্ছা, রাহিমা আপু নাই না, ওকে, ফাইন প্রবলেম। শিহাব শাহজাদ ভাই আছেন? শিহাব শাহজাদ নাই? আছে তো, কথা বলে না কেন? জি, শিহাব শাহজাদ আছেন? ওকে, ফাইন প্রবলেম। মাহমুদা বিথি আপু? জি ভাইয়া আছে। হ্যাঁ, আপনি করেন। সাইবেন জি জেটসে সেন্টেন্স গুলো লিখবেন। শুরুতে যেটি দেয়া আছে দেখেন, মান আনভর্টেন ফ্রাউ, এটি কি হচ্ছে, দেয়া মান আনভর্টেড দেয়া ফ্রাউ। লোকটি বা পুরুষটি উত্তর দিচ্ছে কাকে, মহিলাটিকে। মহিলাটিকে। ঠিক আছে, তাহলে আপনি তারপরে ঠিক করেন তো।
কিন্ড হেল্পেন মান, এই তিনটি আছে। কিন্ড হেল্পেন মান, হেল্পেন আমরা জানি ডাটিভ ভার্ব, তাই না? এটা কি হবে? হ্যাঁ ডিয়ার ডাস কিন্ড হেল্প ডাস কিন্ড Das কনজুগেটটা Kind কি হবে? hilft ডাস হেল্প হিল্প দেন মান dem Mann, ঠিক আছে? দেম মান জি Das দেম মান Kind hilft dem Mann, তারপরে Nummer 2 যেটি আছে, Mann gratulieren Frau, ডিয়ার মান গ্রাটুলিয়ার হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডিয়ার ফ্রাউ der Frau, sehr gut। তারপরে Nummer 4 Kinder zuhören Oma, দি কিন্ডার হুম হুম, টু হোরেন দেম ওমা zuhören হচ্ছে একটি তেনবারে বিয়ারবেন, দি কিন্ডার হোরেন দেম ওমা সো dem Oma, Oma means হচ্ছে কি দাদি দাদি, তার মানে দেয়া দেয়া সে উমা হচ্ছে কি হবে, সে কি, সরি ডিয়া দেয়া ওমা হবে সে মহিলা না, ফেমিনিন না, জি তার মানে কি দিটা কি হয়, ডাটিভে দেয়া হয় না, তার মানে হবে জি দি কিন্ডার হোরেন দেয়া ওমা সু, ঠিক আছে? ও, জি ক্লিয়ার? ভাই ওকে, আপনি তারপরে যেটি আছে সেটিও করেন। schreiben Sie Sätze, সেন্টেন্স গুলো লেখেন। শুরুতে যেটি আছে হাউস gefallen Leute, das Haus gefällt den Leute, তারপরেরটি আপনি করেন নম্বর 2 এটি আছে Wein schmecken man nicht, এখানে দেখেন ওয়াইন হচ্ছে দেয়া ওয়াইন দেয়া মান, এটা আছে। আপনি কিভাবে করবেন বলতে পারবেন? দেয়া ভাইন না দেয়ার মান দিয়ে শুরু করবো হুম, দেয়া ওয়াইন যেটি সামনে আছে সেটি সাবজেক্ট হবে। Der Wein schmeckt dem Mann nicht. Der Wein schmeckt dem Mann nicht, ঠিক আছে? তারপরেরটি So, দেখেন তো, দি শুয়ে প্লুরাল আছে, দি ফ্রাউ, Die Schuhe হুম, passen der Frau gut. sehr gut, দি শুয়ে পাসেন der Frau gut, এখানে হচ্ছে পাসেনটা পাসেনই থাকতেছে, কারণ কি এটা প্লুরাল, Plural. ঠিক আছে? তারপরে যেটি আছে নাম্বার 4 Das Auto gehört হ্যাঁ হ্যাঁ, sehr gut, äh, dem Chef. dem Chef, গাড়িটির মালিক কে? বস, তাই না? Boss. জি ভাই তারপরে যেটি আছে নাম্বার 5 ইয়াকে ইয়াকে stehen কে Mädchen nicht gut, die Jacke steht হ্যাঁ হ্যাঁ der Menschen nicht gut. হ্যাঁ, das Mädchen, দেম Oh, দেম sorry. দেন মেডিসিন dem Dem Mädchen প্লুরাল nicht আছে না gut, ভাইয়া ঠিক আছে? জি ভাইয়া জি, আপু কিছু der বলেছেন? না ভাইয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তার মানে কি der হবে, দি ইয়াকে স্টেট dem Mädchen nicht gut, ঠিক nicht আছে? gut. তারপরে জি নাম্বার ভাইয়া 6 der Film ফিল্ম, der Film হুম, gefallen gefallen হবে, কি plural না gefällt, gefällt আচ্ছা der Film gefällt uh, dem Freund কি হবে, sorry den হ্যাঁ হ্যাঁ, Freunden দেন ফ্রয়েন্ডেন, sehr gut, ঠিক আছে? এটা জি ভাইয়া ফ্রয়েন্ডেন কেন হইতেছে, কারণ প্লুরাল, plural প্লুরাল ডাটিভে কি হয় আমরা জানি, সেটা হচ্ছে দিটা দেন হয় আর নমিনের শেষে একটা এন যুক্ত হয়, ঠিক আছে? ওকে, তারপরে নাম্বার 7 der Koffer হ্যাঁ, Beton কফা না তো এটা, der Kopf sorry দেয়া কফ, দিয়ে আমার এত ঘুমে ধরছে চোখ ঠান্ডা ফেলতে পারতেছি না der Kopf Beton টুন হবে না কি আগে বেটুন, বেটুন হচ্ছে একটা তেনবারে বিয়ারবেন, তারপর টুনটা টুট আগে আসবে der টুট দেয়া আচ্ছা der কফ টু, Kopf টুট der Frau weh হ্যাঁ, der Kopf tut der Frau weh, sehr gut, okay, vielen Dank।
তারপরে নুম্বার ফিয়া যেটি আছে সেখানে বলতেছে কি schreiben Sie Sätze mit den Verben antworten, gratulieren, helfen, zuhören. ওকে, এটা হচ্ছে আয়েশা আপু করেন। জি আচ্ছা, ভাইয়া। শুরুতে যেটি আছে আমি হচ্ছে প্রথমটা করে দেই। Ich frage den Mann, আমি কি লোকটিকে কোশ্চেন করি, তার মানে আমি যখন কোশ্চেন করব সে কি করবে, উত্তর দিবে। উত্তর দিবে। তার মানে কি er antwortet mir। Er antwortet mir. আনওয়ার্টেন কি ডাটিভ ভার্ব, যার কারণে মিয়া আসতেছে, ঠিক আছে। Dative verb. হ্যাঁ, তারপরে এটা করেন। Anastasia hat Geburtstag. হ্যাঁ হ্যাঁ Wir gratulieren dir. Nein, বিয়া ihr. গ্রাটুলিয়ারেন দিয়া, ঠিক, Ihr. সরি Ihr. ইয়া তাকে, ঠিক আছে। হ্যাঁ। বিয়া গ্রাটুলিয়ারেন ইয়া, আমরা অভিনন্দন জানাচ্ছি কাকে, তাকে। তারপরে এটা তাকে। Du hast Probleme. Ich. কি হবে, হেলফেন থেকে ইস হেলফে Helfe. দিয়া, হ্যাঁ, ich helfe dir. ঠিক আছে। তোমার প্রবলেম আছে, আমি তোমাকে কি সাহায্য করছি। তারপরেরটা সাহায্য করছি। Der Vater erzählt eine Geschichte. Die Kinder hören ihm zu. Die Kinder hören ihm zu. বাচ্চাগুলি কি তাকে মনোযোগ দিয়ে শুনছে, তাকে শুনছে। হ্যাঁ, sehr gut, ওকে। তারপরে নাম্বার ফিয়া যেটি আছে, was sagen Sie, কি বলেন আপনি। ওকে, শুরুতে বলতেছে ich habe einen Fehler gemacht, আমি হচ্ছে কি করেছি, একটি ভুল করেছিলাম। এই gemacht হচ্ছে কি, কোথা থেকে এসেছে, পারফেক্ট থেকে। এটা হচ্ছে আপনাদেরকে পড়ানো হবে আর কয়েকটি গ্রামার টপিকের পরেই, ঠিক আছে। এখন হচ্ছে এই have আর gemacht দুটি মিলে হচ্ছে করেছিল, অলরেডি করে ফেলেছিল সেটি বোঝাচ্ছে, এরকম বোঝায়, এটি বুঝে রাখেন, ঠিক আছে। Ich habe einen Fehler gemacht, আমি একটি ভুল করেছিলাম। Es tut mir leid, যেহেতু ভুলটা আমি করেছিলাম তার মানে কি es tut mir, আমি তো দুঃখিত হব, তাই না। Es tut mir leid, আমি দুঃখিত। তারপরে হচ্ছে আয়েশা আপু পরেরটা করেন, যে mein Sohn hat einen Fehler gemacht। এখানে হচ্ছে যেমন মিয়া হচ্ছে ইসের জন্য, তাই না। হ্যাঁ, তাইলে হচ্ছে দেখেন এখানে হবে ভুলটা হচ্ছে কে করেছিল, আমি। ich habe einen Fehler gemacht, আমি করেছিলাম না, তার মানে কি ক্ষমাটা আমি চাবো না, যে es tut mir leid, আমি দুঃখিত। এখন mein Sohn hat einen Fehler gemacht, আমার ছেলে একটি ভুল করেছিল, তার মানে কি হবে es tut ihm leid, কারণ কি আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার যেটি আছে, থার্ড পারসন সিঙ্গুলার যেটি আছে মাস্কুলিন, সেটি কি হয়, এটা ইম হয়, এটা ইম হয়, তার মানে কি es tut ihm leid, তাই তো। তারপর একটা meine Eltern haben einen Fehler gemacht, হ্যাঁ, আমার পিতামাতা কি করেছিল, একটি ভুল। এখানে ihnen es tut ihnen leid, হ্যাঁ, es tut ihnen leid, কারণ কি এলটন ওরা কি, ওরা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল, যার কারণে ইহনেন হইতেছে। তবে এই ইহনেনের ইটা কি হবে, লেটার হচ্ছে ছোট, ছোট হাতের হাতের হবে। ইটা। যেমন আমি এইখানে যদি লিখে দেখিয়ে দেই, দাঁড়ান, এটা তার মানে কি হবে es tut ihnen leid, ওকে, এইভাবে হবে এটি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে কি meine Tochter hat einen Fehler gemacht, তাহলে তো এটা হবে es tut ihr leid। meine Tochter hat einen Fehler gemacht, তার মানে এটা হবে কি es tut ihr leid, আমরা জানি কি যেটা দাটিভে ইয়া হয়, দাটিভ হচ্ছে ইয়া। হ্যাঁ, এটা হচ্ছে মানে ফেমিনিন যেটা আছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। ওকে, তারপরে du hast einen Fehler gemacht, তাহলে এটা হবে es tut dir leid, es tut dir leid, ja, sehr gut। তারপরে নাম্বার 6, ওকে, wir haben einen Fehler gemacht, তাহলে বিয়ারের বিয়াটা কি হয়, হচ্ছে uns, uns, তার মানে কি es tut uns uns leid, আমরা কি দুঃখিত,
যেহেতু ভুলটা আমরা সবাই করেছিলাম, তাই তো? মাইন কিন্ড হার্ট আইনেন ফেলার গেমাক্ট, আমার বাচ্চা একটি ভুল করেছিল, তাহলে এটা কি হবে? এস টুট ইম লাইট, যেহেতু এটা এস্টোট হচ্ছে ইম লাইট, কারণ কি কিন্ড হচ্ছে, মাস্কিউলিটার হচ্ছে হ্যাঁ একই, এসটা হচ্ছে ইম দাস তো হয়, ডেম হয়। হ্যাঁ, তাহলে এটা হবে কি ইম, এস টুট ইম লাইট। হ্যাঁ হ্যাঁ, তারপর sehr হচ্ছে gut, ইয়া হাbt einen Fehler gemacht। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হবে? তাহলে ইয়ারটা কি হয়? ইয়ারের ডাটিভ হচ্ছে অয়েশ, ওয়েশ, অয়েক, ইয়া, sehr gut, এস টুট অয়েক লাইট। এস্টোট এক লাইট, ওকে, vielen Dank। আশা করি আপনাদের ডাটিভ যেই রয়েছে, আমাদের অবজেক্ট রয়েছে, সেটি ইতিপূর্বে ক্লিয়ার হয়েছে, বা যদি এখনো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা পারেন রেকর্ড থেকে ক্লাসটিকে পুনরায় করে নিতে, কারণ এই ক্লাসটিতে দীর্ঘ সময় নিয়ে ভেঙে ভেঙে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে ডাটিভ ব্যাখ্যা করার জন্য, ডাটিভ কেস কিভাবে হচ্ছে, ডাটিভ কিভাবে পরিবর্তন হচ্ছে, ডাটিভের আর্টিকেল কিভাবে পরিবর্তন হচ্ছে, টোটাল বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ক্লাসটি থেকে উপকৃত হয়েছেন, কিংবা পরবর্তীতে যারা দেখবে তারাও উপকৃত হবে। আমি জি ভাইয়া, আপনাদেরকে, ভাইয়া তাহলে ওই যে বাকিগুলো কি আমাদের বাড়ির কাজ থাকবে? হ্যাঁ বাকিগুলা বলতে হচ্ছে পরে যেগুলো রয়েছে প্র্যাকটিস বইয়ের ভিতরে। আচ্ছা, এই টপিকটা যেহেতু হ্যাঁ আসো ভাইয়া। ভাইয়ের, এটা হচ্ছে আপনারা বাড়ির কাছে ওইভাবে বুঝবেন না, এটা আপাতত এই পর্যন্তই ও, থাকুক। পরবর্তীগুলো হচ্ছে দেখে আমরা হচ্ছে এই গ্রামাটিক ঠিক আক্ষরিক আছে ভাইয়া। বুকটি যে রয়েছে এই বইটির একদম প্রথম ক্যাপিটাল থেকে আটত্রিশ পর্যন্ত যে রয়েছে সবগুলো সলভ করে একটা চিন্তা ভাবনা করতেছি, যদি করা হয় তাহলে ওইখানে হচ্ছে পেয়ে যাবেন আপনারা, আর যদি না করা হয় তাহলে আসবাইয়ের সময় আপনারা নিজেরা নিজেরাই এগুলো পড়ে নিতে পারবেন, বা নিজেরা দেখলেই বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে আস্তে ভাইয়া। আস্তে ডেভেলপ করবেন তো। আর ডাটিভ কেসের ক্লাসটি এখানেই শেষ করব। আগামীকালকে আপনাদের, বা আগামী ক্লাসে আপনাদের আকুজাটিভ, সরি ডাটিভ প্রেপোজিশন যেটি রয়েছে, আগামী ক্লাসে ডাটিভ প্রেপোজিশন সম্পর্কিত পড়াশোনা করা হবে, বা ডাটিভ প্রেপোজিশনের সাথে আমরা পরিচিত হব। তারপরে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, সেটি হচ্ছে পসেসিভ আর্টিকেল, পসেসিভ মেট আকুজাটিভ অন ডাটিভ, এই ক্লাসটি করব। আসলে আমাদের A1 এর গ্রামার টপিকের প্রায় 70% শেষ, আর যেই 30% রয়েছে এই 30% ক্লাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যারা A1 এ এই ক্লাসগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবচেয়ে ভালোভাবে শিখে নিতে পারবে, তারা পরবর্তীতে A2 তে কোনোভাবেই আটকাবে না, এটি আমি বিশ্বাস করি, এবং আপনারাও পরবর্তীতে মিলিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনারা পরবর্তী ক্লাসের জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। দেখা হবে আমাদের আরো নতুন একটি ক্লাসে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।